প্রফেশনাল কথা 2026-এর আসুক, মুখ দেখিয়ে দেবো। জীবনে পিস্তল ধরেছ, লাঠি ধরেছ, বন্দুক ধরেছ, বোম মেরেছ, যখন কিছুই পারো না গায়ের জোরে হই হই করে আবেগী হয়ে ভালো লাগে চুপচাপ পর্দার আড়ালে ছাপ দিয়ে ঘরে। আজও পর্যন্ত কোরআন বা ইসলাম যে শিক্ষা দিয়েছে কোনোটাকে আপনি কুল খুঁজে পাচ্ছি না বলে মেটাফিজিক বলে উড়িয়ে দিতে পারবেন না। না আর পারলাম না, ইট ওয়াজ মেটাফিজিক না। ইসলাম সবসময় প্র্যাকটিক্যাল, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আমার আল্লাহ বলছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, আর এমন একটি কিতাব এসেছে যে কিতাবটা কোনো কিছু গোপন করে না, উজ্জ্ব করে না, চেপে রাখে না, ঢাকা দেয় না, যেটা খুললাম খুল্লা স্ট্রেট ফরওয়ার্ড প্রকাশ্য বা এলানে আম, ওটা অন্য কোনো গ্রন্থ নয়। দ্যাট ইজ মাই রিলিজিয়ান টেস্টিমনি, দ্যাট ইজ হোলি কোরআন। ওটা হলো আমার কালাম। সবটা তারপরে রইল কি? হাদিস। আমার রাসূল তার কর্মময় জীবন যেটা আমাদের সামনে রেখে গেলেন, তার মধ্যে আবার অনেক ভাগ আছে। আল্লাহ সরাসরি যেগুলো বলছেন, হাদিসে কুদসি আছে, হাদিসে জিবরিল আছে, অনেক কিছু এর মধ্যে। উসুলে হাদিসের যদি আমি চ্যাপ্টার বা রেজালের চ্যাপ্টারে যাই, অনেক কিছু বার হবে যেটা আম মানুষের সামনে না বলি আমি, সেটা সবার জন্য নয়। কিন্তু আমরা সচরাচর কি শুনতে পাই যে আল্লাহ রাসূল আমাদের কাছে হুজ্জাতুল বিদার সময় দুটো জিনিস রেখে গেছে। শুনেছেন কি শুনেন? এই দুটো জিনিস কি কি আপনারা একটু বলুন তো? কোরআন আর হাদিস। কিন্তু আপনারা কি জানেন, আম মানুষের মধ্যে এই কথাটা বললে চলে আর এতে আম মানুষ কনভিন্স হয়, কিন্তু আসলে কি আমার রাসূল আমাদের জন্য যেটা রেখে গেলেন কোরআন আর হাদিস? কোন জায়গায় আমার নবী বলেননি তোমাদের জন্য আমি হাদিস রেখে গেছি। দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ, একটা আল্লাহর কিতাব, ও সুন্নতে রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাতকে রেখে গেলাম। এই সুন্নাহ বলতে আমাদের সহজে বোঝানো হয়, সুন্নাত বলতে হাদিস। এটা আপনারা বুঝে নিন, যুবকেরাও বুঝুন। যেহেতু মাদ্রাসার মক্তবের জলসা বলে আমি এই আলোচনা করছি, সচরাচর এগুলো আমি করি না। সুন্নাহ বলতে গেলে আপনাদের আম মানুষ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, বিভিন্ন বক্তার বক্তব্য শুনছেন, বিভিন্ন কথাবার্তা আপনাদের মাথায় ঢুকছে, কিন্তু আপনারা জানেন না যে আপনারা কখন গুমরাহ হয়ে বসে আছেন। এ ধরারও ক্ষমতা নেই আপনার, কারণ আল্লাহ কোরআনে বলছে তোমার আমলগুলো এমন ভাবে নষ্ট হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বসে আছেন, একজন একদম ড্রেসিং হ্যান্ডসাম, খুব সুন্দর দেখতে, সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার পোশাকে করে, পোশাকধারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। সাহাবারা বসে আছেন, সাহাবাদের পাশ কাটিয়ে সরিয়ে সরিয়ে এসে সোজা আমার নবীজির সামনে বসলেন, হাঁটুতে হাঁটু ঠেকিয়ে। বসার পরে বললেন, এ রাসূল, মা হুয়াল ইসলাম, ইসলাম কি? আমার নবী বললেন, ইসলাম এই। তিনি বললেন, ঠিক বলেছেন। পরে জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান, ঈমান কি? আমার নবী বললেন, আল ঈমান ফিল ইতিকাদ। সে বলল, ঠিক বলেছেন। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মা হুয়াল ইহসান, ইহসান কি? আমার নবী বললেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সে বলল, ঠিক বলেছেন। আবার জিজ্ঞাসা করলেন, হে রাসূল, কিয়ামত কবে হবে? আমার নবী বলছেন, আমাকে যে প্রশ্ন করছে সে আরো ভালো জানে। আমি জানি না বললেন না, কি বললেন? আমায় যে প্রশ্ন করছেন, এটা বুখারী, এটা হাদিসে জিবরিল বলা হয়, যে আমায় প্রশ্ন করছে সে আমার থেকে বেটার জানে। তারপরে ওই মানুষটা যখন চলে যাচ্ছে, আমার রাসূল সাহাবাদের বলছেন, আমার সাহাবারা ওটা কে ছিল জানো? বলছে, হুজুর কে? বলছে, আল্লাহর মুকাররব ফেরেশতা জিবরাইল। মুকাররব ফেরেশতা। ফেরেশতা কিসের তৈরি? সকলে বলুন না। নূরের তৈরি।
তো নূর আবার জামা পরে এসেছে, নূর আবার হাঁটুতে হাঁটুতে কে বসেছে, নূর আবার হেঁটে হেঁটে এসেছে। নূর তো লাইট, আলো, একটা আলোর অবয়ব ফেরেশতা। আবার মানুষকে সরিয়ে সরিয়ে এসেছে। যখন চলে গেল আমার রাসূল বললেন উনি জিবরাইল। সাহাবারা দরজার দিকে আগিয়ে গেলেন, যাওয়ার পরে যে দেখে ভ্যানিশ, গায়েব। ওখান দিয়ে হেঁটে গেলেন, বাইরে যে আউট, দেখতে পেলেন না। নবীজি বললেন উনি এসেছিলেন তোমাদেরকে তালিম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি তালিম দিলেন? নবীজিকে জিজ্ঞাসা করলেন মা হুয়াল ঈমান, ঈমান কাকে বলে হুজুর? আমার রাসূল এই কথা বলেননি আল্লাহকে আল্লাহ বলে মানার নাম ঈমান। আমার নবী এই কথা বলেননি আমাকে তার রাসূল হিসাবে মানার নাম ঈমান। আমার রাসূল এই কথা বলেননি যে আল্লাহকে মেনে নিয়েছো মানে তুমি মুসলমান ইমানদার। আমার রাসূল বলেন আল ঈমান ফিল ইতিকাদ, ঈমান তো লুকিয়ে আছে আকীদার ভিতরে, ইতিকাদের ভিতরে। অতএব আল্লাহকে আল্লাহ বলে মানার নাম ঈমান নয়, আল্লাহকে আল্লাহ বলে মানার পদ্ধতিটা সঠিক হলে তখন তুমি ঈমানদার। রাসূলকে রাসূল বলে মানার নাম ঈমান নয়, রাসূলকে রাসূল বলে মানার পদ্ধতিটা সঠিক হলে তখন তুমি ঈমানদার। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না? এখন আপনারা তো অনেক দ্বন্দ্বে পড়ে যাবেন। আমাদের সামনে যত ওয়াজ করা হয় দেখবেন বেশিরভাগ আমলের ওয়াজ হয়। যত হুজুর ওয়াজ করে বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কালিমা পড়ো, দান করুন, খায়রাত করুন, বলা হয় না? এগুলো সব আমলের ওয়াজ। আর এই ওয়াজ সবাই জানে, কিন্তু ঈমানের ওয়াজ কোথায় গেল? আপনার যদি গোটা পা থেকে মাথা পর্যন্ত জিন্দেগি ভর্তি আমল থাকে, আর আপনার যদি ঈমান ঠিক না থাকে, আকীদা ঠিক না থাকে, আপনার আমল তোমার বালির বাঁধ হয়ে যাবে। কারণ আমল মাদারে নাজাত নেই, সহি আকীদা মাদারে নাজাত है। আমল আপনাকে পরিত্রাণ দিতে পারে না। আপনার সহি আকীদা যদি হয়, সহি ইতিকাদ যদি হয়, তখন আপনি আমল করলে নাজাত পাবেন। ভাই আমার কথা বুঝতে পারছেন? এই কথাগুলো শুনে ওই যে বললাম ফোন ব্যবহার করা মোল্লাবার হয়েছে। মৌলভী সাহেব খুব জোর মাধ্যমিক পাস করেছে, কি উচ্চ মাধ্যমিক পাস করেছে, কি খুব জোর গ্রাজুয়েশন করেছে, কি মাস্টার্স করেছে। যে মাস্টার্স করেছে তাকে যদি জিজ্ঞেস করি যে কোন বিভাগের ছাত্র তুমি, তুমি এমএসসি সায়েন্সের ছাত্র, বলে জি হুজুর। আমি একটু ভূতত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করি, বলছি হুজুর আমার ওটা সাবজেক্ট ছিল না। তোমাকে একটু অ্যাস্ট্রোনমি জিজ্ঞাসা করি, বলে ওটা আমার সাবজেক্ট ছিল না। আরে তুমি সায়েন্সের ছাত্র, অ্যাস্ট্রোনমিও তো একটা সায়েন্স। তাহলে আপনি ভুলে যান যে আপনাদের এখানে সব কি করে, আপনাদের কি কাজ বলেন না একটু? চাষবাস কাজ। কিসের চাষ হয়? ধান চাষ, সবজি চাষ, আলু চাষ, অনেক কিছু চাষ হয়। তো চাষ করতে গেলে প্রথমে জমির উপরে ভালো করে ট্র্যাক্টর চালাতে হচ্ছে। ট্র্যাক্টর চালাবার পরে আপনার মাটি রেখে দিতে হচ্ছে 1 সপ্তাহ, তাতে বেড়ে সবকিছু মশলা টসলা দিয়ে তারপরে আবার একটা ট্র্যাক্টর সুন্দর করে মই দিয়ে সুন্দর করে তার মধ্যে দানা পুঁততে হচ্ছে। তারপর সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, পানি দিতে হচ্ছে, ফসফেট দিতে হচ্ছে, ইউরিয়া দিতে হচ্ছে, সার দিতে হচ্ছে। তারপরে যখন তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেগুলো পাড়া হচ্ছে, তাই তো নাকি? তাহলে আমি জানি তো চাষ। তো আপনার জমিতে আমায় নামান, আমি করব। হাসছেন কেন? আর কে কি করেন এখানে? আর কি চাষবাস ছাড়া কি লাইন একটু বলুন না? সেলাই লাইন, সেলাই লাইনে কাজ করে। কাম এনে করো না নিজে কাটে? আনা হয়। যদি তুমি কোন উস্তাগার জরির দোকানের মাল নিয়ে আসো, জরিওয়ালার যদি মাল নিয়ে আসো, সে প্রথমে আপনার মাল তোমাকে ডায়ে ফেলে মেশিনে মাল তৈরি, আপনার কালার টালার তৈরি করে তোমার কাছে পাঠালো। তোমার সাবজেক্ট যেটা দিল তুমি সেটা সেলাই করলে, তারপর সেখানে গেল, সেখানে আবার ফিরে গেল, বাকি সেসব এমব্রয়ডারি যা করার করলো, তারপরে ঝুঁকিতে ফেললো, ফেলে তার ইন্টারলক করলো, করার পর মাল কাটিং হলো, কাটিং করে করলো, করে কি এরকমই হয়তো নাকি? তাহলে আমি ওই কাজটাও জানি, তো আমায় বসাও মেশিনে। বসাবে কি? তাহলে আপনারা একটা জিনিস বুঝে নিন, যেটা আপনার কাজ ওটা আমি জানলেও আমার করা সম্ভব নয়। কোন আক্কেলে আলেম আমাদের কাজগুলো সাধারণ মানুষ করতে যাচ্ছে, এটা আমি বুঝিয়ে দিই। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আজ আমরা নিজেরা জুম্মা 8 দিন নামাজ পড়ে দেখবেন আমাদের সমাজে দেখতে পাই, আপনার এখানে বলে নয়, বিভিন্ন জায়গায় দেখবেন একটা ক্রিয়েটিভিটি দেখাতে চাই যে আই নো সামথিং অ্যাবাউট ইসলাম।
কিন্তু ও জানে না, মূর্খ, ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না। ও বাধা ধরা কতগুলো জিনিস করতে হয় আর করতে নেই, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ। শুনতে খারাপ লাগছে নাকি আমার কথা? ইসলাম কার কাছে বুঝবেন? ইসলাম ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলারের কাছে বুঝতে হয়। আমি কাম সেলাই করে কার কাছে শিখবো? ওর কাছে যে শিখবো। ওর কাছে আমায় মানে ওর বালতিতে পানি ভরা থেকে আরম্ভ করে, ওর খাবার রেডি করা থেকে আরম্ভ করে, ওর পিছনে আমায় কমপক্ষে না হলেও 1.5 বছর টাইম দিলে তবে আমি আপনার কি বলে দর্জি হতে পারবো। এই যারা চাষ করছে এদের পিছনে মাঠে মাঠে এদের যদি পান্তা বয়ে বয়ে নিয়ে বেড়ায়, 2 বছর লাগবে আমার মাঠের কাজ শিখতে। তেমনি ও 1.5 বছর নয়, 2 বছর নয়, ইসলামকে বুঝতে গেলে এই মাদ্রাসা এই মক্তবে 13 বছর টাইম লাগে বুখারী শরীফ ছুঁতে গেলে। আর বুখারী এমন একটা কিতাব যেটা পড়তে গেলে আমাদের 13 বছর টাইম লাগে ছোঁয়ার জন্য। তারপরে দরসে বুখারী হয়, বুখারী পড়ি, 2 বছর 3 বছর পর বুখারী খতম হয়। খতমে বুখারীতে আমরা সব কানতে থাকি আল্লাহ আমায় আলেম করেছে। আহলে হাদিসদের জামিয়া সালাফিয়া দেখুন, দেওবন্দীদের দারুল উলুম দেওবন্দ দেখুন, ফুরফুরা আলাদের ফুরফুরা শরীফ বাবা ফুরফুরা আমিনিয়া মাদ্রাসা দেখুন। বুখারী শরীফ ফুল ক্লাসে পড়ানো হয়, সর্বোচ্চ ক্লাসে পড়ানো হয়। সেই বুখারী শরীফ বর্তমানে দেখুন আমাদের সমাজের এই কিছু আপনার অল্প পেটে বিদ্যা আছে, একটা বাইক কিনেছে বা একটু চাকরি করছে বা একটু ব্যবসা করছে বা একটু নিজে কিছু বুঝতে শিখেছে, আগে আস্তে কথা বলতে একটু তেড়ে কথা বলতে শিখেছে, মোবাইলে বুখারী শরীফ চাওয়ালা, পানওয়ালা, চাকরিজীবী, ব্যবসায়ী, মাস্টার, ছাত্রের হাতে বুখারী তুলে দিয়েছে। এগুলো কি সমাজে ফিতনার দ্বারকে উন্মোচন করা হয়েছে। খারাপ লাগছে নাকি শুনতে? এখন আপনি যদি বলেন হাদিস কোরআনের বাইরে চলবো না, কথা আছে। আর আমরা বক্তব্য দিলি প্রথম কমেন্ট গুলো এইসব মিডিয়ার কাছে কি আছে যে ধর্ম ব্যবসায়ী প্রফেশনাল, কিন্তু অরিজিনাল আমার প্রফেশন যদি জানে তো ওরা ওখানে হার্ট ফেল করে মরে যাবে। কথা বুঝতে পারছেন? আমার অরিজিনাল ব্যবসা, অরিজিনাল যদি প্রফেশনটা জানে তো ওরা সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবে। এখন তো এমনি চলছে, তখন গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবে নিজেকে। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? এখানে ধর্ম ব্যবসার ব্যাপার নয়, এখানে ইসলাম বুঝার ব্যাপার। এক দাঁড়ি পাল্লায় এক বাটকারা দিয়ে ওজন করার জায়গা এটা নয়। আমি আপনাদেরকে সরিয়ে দিই, বিরক্ত লাগছে না তো কাউকে? শুনুন, বুঝুন তো একটা কথা। আল্লাহ রাসূল হুজ্জাতুল বিদার সময় দুটো জিনিস রেখে গেলেন, ও দুটোর বাইরে আমরা চলবো না। আপনি মনে ঠিক করে নিন, ঠিক আছে? আমি এখন আপনাকে প্রশ্ন করব, বুখারী শরীফ সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال তারকুল উযুয়ে মিম্মা মাসাতাহুন নার। এই দুনিয়ার মানুষেরা তোমরা উযু অবস্থায় খবরদার গরম জিনিসকে ছবে না, গরম জিনিসে হাত দেবে না, আগুনে হাত দেবে না, গরম জিনিসে হাত দেবে না। যদি উযু অবস্থায় গরম জিনিসে হাত দাও, আমি রাসূল বলছি তোমার উযুটা নষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী। কত নাম্বার হাদিসে আছে বলুন? তুমি কত নাম্বার পর্যন্ত বোঝো আগে আমায় বলবে, এসো। বুঝতে পারছো না? তুমি কত নাম্বার পর্যন্ত জানো সেটা আগে আমি পরীক্ষা দাও। কি বলছে? তুমি গরম জিনিসে যদি হাত দাও তাহলে তোমার উযু নষ্ট হয়ে যাবে। তাহলে এরপরে আর উযু করে কেউ চা খাবে? সহিহ হাদিস কিন্তু। এরপরে আর কেউ উযু করে গরম ভাত খাবে, গরম তরকারি খাবে? নাথিং, নেভার। আমি খাবো না, কারণ নবী বারণ করেছে। এটাও হাদিস। ইমাম সাহেব ভাইজান কারা আছেন একটু হাত তুলে দেখান। হাত তুলে। আর কে আছেন? সুবহানাল্লাহ, দাদাজি বসে আছে। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, সকলে বলেন আমিন। বহুদিন খেদমত করছেন না, আল্লাহ ওনার হায়াত কিসমতকে দারাজ করুক, বলুন আমিন। আমি আপনার বাড়িতে গিয়ে আপনাকে জড়িয়ে ধরেছিলাম, মনে আছে? হ্যাঁ, আমি আমার বাড়িতে গিয়ে ওনাকে আমি জড়িয়ে ধরেছিলাম, এখন পর্যন্ত খেদমত করে যাচ্ছে। আমি আমার চাচাজিকে যদি বলি, আমার ভাইয়াকে যদি আমি বলি
ভাইয়া তুমি সব সুন্নত আদায় করেছে, একটা সুন্নত আদায় করা হয়নি। সহিহ বুখারী আম্মা আয়েশা বর্ণনা করছেন, কোন এক সময় ফজরের আযান পড়ে যায়, আমার রাসূল আমার পাশে ওই সময় ঘুমিয়েছিলেন। বুখারীর হাদিস। এবং আমার রাসূলের নাক মোবারক থেকে শব্দ হচ্ছিল ঘুমের মধ্যে। ওটাকে কি বলে? নাক দিয়ে আওয়াজ হলে কি বলে? কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমরা এইসব ভাষাগুলো ব্যবহার না করি, ঠিক আছে? কারণ আল্লাহ বলে দিচ্ছেন তোমরা নিজেদের মধ্যে যে ভাষাগুলো কথা বলো, আমার রসুলের ক্ষেত্রে সেই ভাষাগুলো ব্যবহার করবে না। তাই আমরা কি বললাম, নাক মোবারক থেকে শব্দ হচ্ছিল, স্নোরিং হচ্ছিল, ঠিক আছে? আসুন আসুন। আম্মা আয়েশা বলছে কিনা, যখন ফজরের আযান পড়ে যায় মসজিদুন নববী থেকে আমার রাসূল আমার ঘর থেকে বার হয়, সোজা আমার রাসূল যায়, ওযু করেন না, ডাইরেক্ট গিয়ে মুসাল্লায় দাঁড়ায়, মেহরাবেতে দাঁড়িয়ে নিজে ইমামতি করে নামাজ পড়িয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর নামাজ হয়েছিল তো? এটা হাদিস তো নাকি? আমল করুন এই হাদিসের উপরে। যদি বলেন কোরআন হাদিসের বাইরে চলবো না, এটাও হাদিস, চলুন আপনি। যদি বলেন না এটা চলা যাবে না, কেন যাবে না? এটা তো হাদিস এবং সহিহ হাদিস। যেন আমার ওয়াজ বোঝা যাচ্ছে। যারা জিন্সের প্যান্ট পরে, টাইট জিন্স পরেন, তাদের জন্য সুখবর। ভাইয়া বসেন, বসেন। আহা, নিজেই কষ্ট করে বসে গেছে। আরে এটা এই মজলিস, আপনারা যারা বসে আছেন, রতি মহারতি বসে আছেন, এর মধ্যে বিয়ে বাড়ি যে এখানে বসতে বললে বসবেন, কোন পার্টির লিডার বসতে বললে বসবেন। কিন্তু আমরা যতই ধনী হই, যতই আমরা কি বলে মানে সমাজের বুকে যতই বড় হয়ে যাই, আমরা আল্লাহ এবং তার রাসূলের খাতিরে চটেও বসলে আমাদের লজ্জা লাগে না, ভিক্ষা করে তাবারুক নিলেও লজ্জা লাগে না। বলেন না সুবহানাল্লাহ। এটা শুধু আপনারা নয়, আমিও বসে পড়ি। আমার বাড়ির যে মিলাদ হয়, কে পড়ায়? আমার বাড়ির মিলাদ ইমাম পড়ায়, আমার ইমাম। এখন বোধহয় পড়ায় আব্বা, বড় চাচা যান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকীর হীন হায়াতে শবে বেরাতের, প্রত্যেক শবে বেরাতের দিন আমার বাড়িতে মিলাদ হয়, রাতে আর কি। তো আব্বা থাকা অবস্থায় ইমাম মিলাদ পড়ায়। তারপর আরে মুফতি আজম আমার মুর্শিদ মেজো হুজুর বেঁচে থাকা অবস্থায় বাড়ির মিলাদ মেজো হুজুর বসে থেকে ইমাম পড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার ইমাম সাহেবরা ওই সময় এসে দাদাজানকে বলতো, হুজুর দোয়াটা আপনি করেন। বড় চাচাজানকে এসে বলতো, হুজুর দোয়া আপনি ওখান থেকেই করেন। তখন ঠিক এই কথা আব্বা বলতেন চাচাজান, যে আপনিও হাত তোলেন, আমিও হাত তুলি। সুবহানাল্লাহ বলেন। ইমামের মর্তবা আমরা বুঝি না, ইমামের গুরুত্ব বিরাট। ইমামের গুরুত্ব বিরাট। চলুন আমার মুসলমান, তো আমরা এই জায়গায় যে বসি, এটা সব রতি মহারতি বসে আছেন, খুব ছোট হালকায় নেবেন না মজলিসটাকে। ভাইজান এখানে বসে কি পাবো? পাবো বই কি? কই দেখান, দেখাতে পারবো না কেন? বিকজ উই আর মুসলিম, সো হোয়াট? ইয়েস, দ্যাটস ওয়াই। মুসলিম বলে দেখাতে পারো, মুসলিম তো কি হয়েছে? ওই জন্যই পারবেন না। ألف لام ميم الله أعلم بمراده ذلك الكتاب لا ريب فيه. Is that testimony? No author rock with us reminder 15th century with us poor text, that is by Holy Quran. যার মধ্যে 1500 বছরে কেউ কলম চালাতে পারেনি। আল্লাহ বলছে জালিকাল কিতাব, এই সেই গ্রন্থ, লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, হতে সন্দেহ বলতে নেই। হুদাল লিল মুত্তাকিন, ये कुरान मुत्तकियों के लिए हिदायत है। कौन है मुत्तकी? अल्लज़ीना युमिनूना बिल गायब। मुत्तकी वो है, মুত্তাকি তারা যারা চোখে না দেখেও অদৃশ্যে বিশ্বাস করেছে। বলুন না সুবহানাল্লাহ। এখানে কি বসে পাবো, ওটা চোখে না দেখে আমরা অদৃশ্যে বিশ্বাস করেছি, দ্যাটস ওয়াই আমরা মুসলমান। কমপ্লিট। তো সব কিছু দেখাতে হবে তার কোনো মানে নেই। আমরা পাচ্ছি কিছু। বউকে ভালোবাসেন, দেখাতে পারবেন ভালোবাসার কালার কি? মাকে ভালোবাসেন, দেখাতে পারবেন কালার কি?
আচ্ছা, মায়ের ক্ষেত্রেও ভালোবাসা, বইয়ের ক্ষেত্রেও ভালোবাসা, বইয়ের ক্ষেত্রে ফিলিং আলাদা, মায়ের ক্ষেত্রে ফিলিং আলাদা, বানান এক, সবকিছু এক, সব রূপ রং কিন্তু এক, কিন্তু তার রেখা সম্পূর্ণ আলাদা। একটা লিমিটেশন থাকে, আমার মা হচ্ছে আলাদা একটা লেভেলের মহব্বত, আর বউ হচ্ছে একটা আলাদা লেভেলের মহব্বত। ওই নির্ণয় যে ভেতর থেকে করছেন, নিজেকে যে জাস্টিফিকেশন দিচ্ছেন, ওইটা তোমার মা, ওইটা তোমার বউ, তুমি উভয়কে কেমন ভালোবাসো, দুজনের ভালোবাসার সম্পূর্ণ লিমিটেশন আলাদা, ভালোবাসার রূপরেখা এক, কিন্তু ফিলিং আলাদা। সেক্ষেত্রে আপনি নির্ণয় যে করছেন, ওই নির্ণায়ক বস্তু মানে যেটাকে তারাজু বলা হয়, ডায়ামিটারটাকে আপনি দেখাতে পারবেন তো, অনেক কিছু দেখাতে পারবেন। আমাকে মনে আছে অনেকদিন আগে ওই ইমলের ভিতরে গাড়িটা পার্ক করে দিয়ে আমি হেঁটে হেঁটে আসছি, আমার একটা কোনো কনফারেন্স ছিল গ্রেট ইস্টার্ন হোটেলে, বুঝলেন। হঠাৎ একটা ছেলের সঙ্গে আমার দেখা হলো, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আমি হ্যাঁ ভালো আছি। যেখানে সেখানে আপনাদের সাথে দেখা হলেও যেখানে দেখা হয় একটু সালাম দেওয়া হয়। ভাইজান চলেন কিছু খাওয়ায়। আর এখন ভাত খাওয়ার টাইম, ভাত খেতে হবে, গরমের দিন ছিল। চলেন, পাশে একটা হোটেল আছে বলে সেই হোটেলটাই নিয়ে গেল, বড় হোটেল। আমিও খেতে বসলাম। আমার দুটো বন্ধু আছে, ডাকি আপনার কথা খুব বলি। আমি ডাকো, নো প্রবলেম। ওরা দুজন আসলো, একটা মেয়ে আসলো, একটা ছেলে আসলো। মেয়েটি হিন্দু সম্প্রদায়ের, ছেলেটি আমাদের সম্প্রদায়ের। মেয়েটি আমার সামনে বসে আছে, ওখানে ওই ছেলেটি বসে আছে, পাশে আমাকে যে নিয়ে গেল সে বসে আছে। তো ওই ছেলেটি খুব দাম্ভিকতার সাথে জিজ্ঞেস করলো, আপনি কি করেন? আজ আমি পড়াশোনা করি। এখনো পড়াশোনা করেন? আজ ওটার তো শেষ নেই। করি। কি 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 পড়ছেন এখন? আমার সাবজেক্ট হচ্ছে ফালসাফা অফ ইসলাম, ইসলামিক দর্শন যেটাকে বলা হয়, ফালসাফা, ইলমে তাসাউফের উপরে আমার গবেষণা, সুফিজম যেটাকে বলা হয়। ওটা কি ব্যাপার? আজ ওটা এত সহজে এত তাড়াতাড়ি বোঝানো সম্ভব নয়। তার জন্য আপনাকে মাজালিস সুফিয়াতে বসতে হবে। এটা কি ব্যাপারটা? ব্যাপারটা কিছু না, মানে আপনি আল্লাহর ওলি হবেন, তাই তো? আমি আল্লাহর ওলি নই, আল্লাহর ওলিদের জুতো বা গোলাম হতে চাই, আল্লাহর ওলিদের দরবারে ঝাড়ুদার হতে চাই, এটা আমার লক্ষ্য। তখন বলছে, জানেন একটা অনেক বড় আল্লাহর ওলি ছিল, নাম হচ্ছে পিসি সরকার। গীতাঞ্জলি এক্সপ্রেসকে 3টে স্টেশন গায়েব করে দিয়েছিল। আচ্ছা, আমি ওনাকে আল্লাহর ওলিকে আমি এভাবে বিশ্বায়ন করি না, তবে এতটুকু আমি জানি পিসি সরকার হলো আমার দেশের একটা অহংকার, বাঙালিদের অহংকার, যে আমার বাংলায় পিসি সরকারের মতো মানুষও ছিল, আমার বাংলায় সৌরভের মতো প্লেয়ারও আছে, আমার বাংলায় সুধীর মিত্রর মতো মানুষ ছিলেন, আমার বাংলায় আল্লামা রুহুল আমিনের মতো মানুষ আছে, আমার বাংলায় মুজাদ্দেদ জামানের মতো মানুষ আছে, আমার বাংলায় সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ, অমর্ত্য সেনের মতো মানুষ, এগুলো বাংলার গর্ব। আল্লামা রুহুল আমিন হুজুরকে আমি যে চোখে দেখি, এটা হচ্ছে বলি আউলিয়া, আল্লাহ গিফটেড করে একটা তার মধ্যে ছিল, দাদুদের যে চোখে দেখি। আর এনাদের যে পিসি সরকার বলছেন, তারা কি একজন অনেক বড় মাপের ম্যাসপিরিজমের উপরে তিনি রিসার্চ করেছেন, একজন রিসার্চ স্কলার হিসাবে আমি চিনি। একটা হচ্ছে ম্যাসপিরিজম, আর একটা হচ্ছে কারামাত। কারামাত হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস, ওটা ওর নিজের বশের মধ্যে থাকে না। একটা ওলির কোনো কারামত নাও থাকতে পারে, আবার শত শত কারামত থাকতে পারে। কারামতের নিরিখে কোনো ওলিকে বিচার করতে নেই। একটা ছোট দরের আল্লাহর ওলিও যদি হয়, তারও কারামত থাকতে পারে। জুনায়েদ বাগদাদী রাহমাহুল্লাহ বলছেন, অতএব কারামতের নিরিখে আল্লাহর ওলি আপনার নির্ণয় করা যায় না। তো যাই হোক, তো বলছে গীতাঞ্জলি ট্রেনকে 3টে স্টেশন গায়েব করে দিয়েছিল। আমি গুড, ভালো জিনিস। তো মেয়েটি আমাকে বলছে, দাদা আমি একটা প্রশ্ন করব আপনাকে, আমি মাস কমিউনিকেশনের স্টুডেন্ট। আমি হ্যাঁ করুন। বলছে, আপনারা যে বলেন কায়ামাত, আপনারা যে বলেন আখিরাত, আপনারা যে বলেন আপনার মৃত্যুর পরে একটা জীবন আছে, আমি চোখে দেখি না তো তাই বিশ্বাস করতে পারি না। আচ্ছা, তবে স্ট্রেট টু দ্য পয়েন্ট, আল্লাহকেও চোখে দেখা যায় না, বিশ্বাস করো? বলছে ওই জন্য বিশ্বাস করতে পারি না। তো
আমি তাই নাকি? বলছে হ্যাঁ। আমি তোমাকে একটা প্রশ্ন করব, বলছি তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ তোমাকে কেউ ধাক্কা মেরে দিল, তোমার হাতটা ভেঙে গেল, তুমি এখন কি করবে? বলছে আমি রাস্তা দিয়ে হাঁটবো না তো, আমি ফুটপাথ দিয়ে হাঁটবো। প্রশ্ন করে দরজা বন্ধ। আচ্ছা তোমার হাতে ফোন আছে, সাডেনলি একটা ফোন এসে গেল, ফোনের মধ্যে বললো তোমার একজন প্রিয়জনের হাত অলরেডি ভেঙে গেছে, এখন কি করবে? ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আপনার ওই যেখানে ভেঙেছে ওটা এক্সরে করে এক্সাক্ট লোকে জায়গাটাকে দেখবো, যেখানে ডিসলোকেট হয়েছে ওটাকে সেট করে ওখানে প্লাস্টার করে অপারেশন করে দেবে, ঠিক হয়ে যাবে। ধরো কারো কিডনির প্রবলেম, কিডনিতে আপনার সিস্ট আছে, কি করে বুঝবে? বলছে সোনোগ্রাফি করে বুঝতে পারবে। আমি ধরো ব্রেনে কোনো জায়গায় কিছু আছে, কি করে বুঝবে? বলছে স্ক্যান করে বুঝতে পারবে। গোটা শরীরে কোনো জায়গায় কোনো একটা প্রবলেম হয়ে আছে, বলছে হোল বডি এমআরআই করে নেবে, দেখে নেবে, চোখে দেখে ট্রিটমেন্ট করবে। তুই পানি খাচ্ছ কেন? বাইরে ভীষণ গরম তো, এটা খেয়ে একটু প্রাণটা ঠান্ডা হয়, বুঝলেন? ঠান্ডা জল খেলে খুব ভালো লাগে। আমি কি ঠান্ডা হয়? কি বুঝে প্রাণ। আচ্ছা এক্সকিউজ মি, আমাকে একটু দেখাবেন কোন এক্সরে দ্বারা আপনার প্রাণটা আপনি দেখাবেন? সোনোগ্রাফি দ্বারা আপনি এমআরআই করে যে কোনো করে, যার বলে বলিয়ান হয়ে বেঁচে আছেন, ছোটবেলায় বেরিয়ে গেলে কবর দিয়ে দিত বা পুড়িয়ে দিত, কেউ জানতোই না। আর যেটা আছে বলে বেঁচে আছেন, আপনি সেই জিনিসটা আমাকে একটু দেখান, তবেই বিশ্বাস করবো আপনি বেঁচে আছেন, আদারওয়াইজ আপনি বেঁচে আছেন আমি বিশ্বাসই করি না। যে হাত পা নাড়ছি, আচ্ছা আরো খারাপ ভাবে ফেসে গেলেন, ভূতেরাও হাত পা নাড়ে, আপনি ভূত নয় আগে সেটা প্রমাণ করুন। আমার কথা বুঝতে পারছেন না? মানে ব্যাপার হচ্ছে, আমি ব্যাপার কিছু নয়, আল্লাহ যে আছেন, পৃথিবীর মূল হচ্ছেন আমার আল্লাহ। আর মূল কোনোদিন দেখা যায় না, এটার প্রমাণ হচ্ছেন আপনি, কারণ আপনার গোটা শরীরের মূল হচ্ছে আপনার আত্মা, আপনি সেটাই দেখাতে পারবেন না। আল্লাহ আছেন ওটা প্রমাণ করতে গেলে প্রথম নিজে বেঁচে আছেন এটা প্রমাণ করতে হবে, বুঝছে না? ব্যাপার, আমি ব্যাপার শোনেন, ডোনাল্ড ট্রাম্পের আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, ইউনাইটেড স্টেট চালাচ্ছে। জো বাইডেনের আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, একদিন চালিয়েছে। টনি ব্লেয়ারের আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, সে আপনার ইংল্যান্ড চালিয়েছে, লন্ডন চালিয়েছে, ইংল্যান্ড চালিয়েছে। নরেন্দ্র দামোদর দাস মোদীর আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, ভারত চালাচ্ছে। মাননীয়া দিদির আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, বাংলা চালাচ্ছে। শেখ হাসিনার আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, বাংলাদেশ চালিয়েছে। তেমন আমার আপনার শরীরের মূল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, আমরা আমাদের সাম্রাজ্য চালাচ্ছি। তেমন সারা পৃথিবীর মূল আল্লাহ আছে, দেখা যায় না, তামাম দুনিয়াকে চালাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। মূলটা যে দেখা যাবে না এটাই তো বাস্তব। আপনি এটাকে তো মেটাফিজিক্স বলতে পারেন না। না আমি কি করে বুঝবো? আপনার মেটাল ডিটেক্টর নির্ণয় করুন কোনটা দিয়ে সেটাকে ঠিক করবেন। না আমি তো চেষ্টা করছি। না না, আপনি সোনা মাপা পাল্লা দিয়ে আসুন, আপনি লোহা মাপা পাল্লাই সোনা মাপতে যাচ্ছেন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? পাল্লা দুটোই, কিন্তু আপনার কাছে আছে কাঠ মাপা সোনা, আপনার লোহা মাপা পাল্লা। আপনার মধ্যে দরকার ডায়মন্ড আর সোনা মাপা পাল্লা ভেতরে তৈরি করুন, নিজেকেও চিনবেন, তাকেও চিনতে পারবেন। বিকজ আমি এথিস্ট নই। আর যদি বলেন আমি এথিস্ট, আপনার সংখ্যা সারা পৃথিবীতে 0.2% অন্তর্ভুক্ত। অতএব আপনার সঙ্গে তর্ক করে আর ছোট করার দরকার নেই, আপনার জায়গায় আপনি থাকেন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তবে একটা কথা বলবো, স্যার আইজাক নিউটনের কথা একটু বলে দিই। তিনি বলছেন এভরি ক্রিয়েশন হ্যাভ আ ক্রিয়েটর, প্রত্যেক সৃষ্টির বলে একজন স্রষ্টা আছে। তাকে জিজ্ঞাসা করে হয়েছিল, হি হ্যাভ দ্য বিগ কোট, হি হ্যাড দ্য বিগ ক্যাপ, হি হ্যাড ড্যাশিং পার্সোনালিটি, হাউ ইজ গড? সে কেমন দেখতে? হি হ্যাড বিগ ব্রেড, তার বড় দাড়ি আছে, তার কি বড় কোট পরে, তার মাথায় টুপি আছে, জুব্বা পরে। স্যার আইজাক নিউটন বলেছিল, মি নিউটন, আই বিলিভ অন ট্রুথ, আই বিলিভ অন সুপ্রিম পাওয়ার, দ্যাট ইজ ক্রিয়েটর। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আকার নিরাকারের কোন সত্তাকেই স্রষ্টা মনে করি না, একজন আছেন এটা অনুপম সত্য, তার কাছেই সর্বশক্তি। বলেন না সুবহানাল্লাহ। আমার ইসলামও তাই বলছে, ওয়াহদাহু লা শারীকা লা, তার কোন রকম কারোর সঙ্গে আকার নিরাকারের কোন সত্তাকে আমরা মানি না। তিনি আছেন এটাই সত্য, তিনি কারো মতো নয় এটাও সত্য। বলেন সুবহান। এবং আলা কুল্লি শাইইন কাদির, সে হচ্ছে সর্বশক্তিমান।
ভাই যে সুর টান নেই, আমার ওয়াজ ভালো লাগছে? সত্যি করে বলে, মা বোনেরা বলবে যে কখন ওয়াজ আরম্ভ করবে, এ শুধু কথাই বলে যাচ্ছে। তো কি সম্ভাবনা, এমন হুজুর এনেছেন এই সুর খুব একটা পারে না, কথাটাই পারে। মাঝে মাঝে একটু দিতে হবে, নাহলে মা বোনরা রাগ করবে। সব চা পাওয়া যায় দাঁড়ান ভাইজান, বিরক্ত লাগছে না তো কাউকে? বুঝে নিন, ইসলাম তো বুঝার জিনিস, তাই না? এখন আপনাদের তো ফ্যাসাদে ফেলে দিয়েছি। যারা জিন্সের প্যান্ট পরে তাদের জন্য সুখবর, বসতে গেলে ফেটে যেতে পারে, বসতে গেলে ফেটে যেতে পারে। টাইট জিন্স, ডানহিলের জিন্স পরেছেন, হপ প্যানের জিন্স পরেছেন, বারবারির জিন্স পরেছেন, ইম্পোরিয়া আরমানি স্যুট পরেছেন, আরমানি এক্সচেঞ্জ লাগিয়েছেন, ব্র্যান্ডেড কাপড় পরছেন, পরুন, আপত্তি নেই। বসতে গেলে ফেটে যেতে পারে, বসার দরকার নেই। আজকের পর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন। হাদিসে আছে কিন্তু, বুখারী খুলে দেখুন, আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কাওমিন ফাবালা কায়মান। আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, আসার পরে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। এটা সহিহ হাদিস কিনা বলুন? এটা বুখারীর হাদিস। তো হাদিস কোরআন যেখানে, আমরা আছি সেখানে দাঁড়িয়ে মতো দাঁড়িয়ে পেশাব করো, যাও। আমার রাসূল করেছিলেন। কত হাদিস শুনবেন, আমার রাসূল আসলেন, এসে আম্মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শুয়ে পড়ো। নবীজি আম্মা আয়েশাকে সামনে শুইয়ে দিয়ে দুপা পিছিয়ে যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। সামনে কাউকে রেখে যে নামাজটা পড়ে, ওটা কি নামাজ? হ্যাঁ, বাড়িতে যান, যে ভাবিকে বলেন, শোনো তুমি সামনে ছো, আমি একটু নামাজ পড়ি। ও শুয়ে পড়বে, আল্লাহু আকবার করতে এরকম তাকিয়ে দেখবে, আস্তে আস্তে উঠে ঝাঁটা দিয়ে মারবে, বলে আমার বেঁচে থাকতে জানাজা পড়ছো। এগুলো হাদিস নয়। এর সমাধান কি? শোনেন, যারা আলেম ওলামা আছে জিজ্ঞাসা করে নিন, যে যারা দৌরায়ে হাদিস করছে ওদের একটা প্রশ্ন আসে যে মাল ফারক বাইনাল হাদিস ওয়াস সুন্নাহ, হাদিস আর সুন্নাহর মধ্যে তফাৎ কি? এই যে বলছে আমার রাসূল আমাদের জন্য আল্লাহর কালাম, আল্লাহর কোরআন এবং তার সুন্নাতকে রেখে গেলেন। এই সুন্নাহ বলতে কোরআন সুন্নাহ মানে হাদিস বুঝাচ্ছেন, এই সুন্নাহকে রেখে গেলেন। এখন সুন্নাহ বলতে যদি হাদিস হয়, তাহলে এই প্রশ্নটা কিসের জন্য আসে? হাদিস আর সুন্নাহর মধ্যে তফাৎ কি? এই প্রশ্ন আসে কেন? নিশ্চয়ই এক নয়। তাহলে শুনে নিন, আবার রাসূলের যদি হাদিস অনুযায়ী আমল করতে হয়, আপনি চলতে পারবেন না। হাদিস আর সুন্নাতের মধ্যে তফাৎ আছে, কারণ পৃথিবীর যত সুন্নাত আছে সব হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ নয়। যার জন্য সবটা আপনার জন্য আমলের নয়। যারা বোঝাচ্ছে ওরা হাদিস সম্পর্কে জ্ঞানী রাখে না। আপনাদেরও যখন মোবাইলের মধ্যে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, বুঝে নেবেন যে পাবলিকের ব্রেন ওয়াশ করছে সেই পুরাতন আপনার কি বলে জাইদিয়া শিয়াদের একটা মত, যে মতটা পরবর্তীতে আব্দুল হক বানারসি এখানে নিয়ে এসেছিল। যাদের ফাউন্ডার ফিগার যারা ছিলেন, ফাউন্ডার ফাদার হাসান বটলিবি ছিলেন, এদের শেখ ছিল নবাব সিদ্দিক হাসান খান। বর্তমানে এখানে যেটা আহলে হাদিস বলে চলে, এটা আসলে শিয়াদের থেকে উৎপত্তি। এদের মূল গুরুর নাম ছিল, যাকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল আরব থেকে, ইয়ামানে যে বাস করেছিল, তিনি জাইদিয়া শিয়া ছিলেন। ফতোয়া আপনার তাফসিরে ফাতুল কাদির পঞ্চম খণ্ড মুকাদ্দামার মধ্যে পেয়ে যাবেন। এটা আমাদের কিতাব নয়, আহলে হাদিসেরই কিতাব, তার মধ্যে পরিষ্কার পাবেন। এদের আঁতুর ঘর হলো শিয়া। আজ আমার কথা বুঝতে পারছেন? এ ওয়াজ করতে পারবে না কেউ। কেন বলেন তো? এগুলো গবেষণার ব্যাপার। আর এগুলো যদি আজ আমরা আপনাদের সামনে না তুলে দিই, হুট কথাই তুলে দেওয়া হয় বুখারী শরীফ। আরে বুখারী শরীফ কাদের? বুখারী তো পীর সাহেবদের কিতাব, বুখারী তো হুজুরদের কিতাব। আমাকেও একসময় এসে প্রশ্ন করেছে, জানেন,
নতুন নতুন অনেক ভাইয়েরা চলে আসে, ঘরে ঢুকে যে আসসালামু আলাইকুম মহাশয় সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আর কি প্রশ্ন? যে আপনাদের হানফিদের মেয়েরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে তখন এই স্তনের উপর বাঁধে, এটা কত নাম্বার হাদিসে আছে সহিহ বুখারীর? আমি তো তার মডেল দেখছি, দূর দূর পর্যন্ত বুখারী তার কোনো জায়গায় টাচ হয় না। এই মডেলে বুখারী শরীফ দিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা হাতে ধরেছে। হ্যাঁ কত নাম্বার হাদিসে বলুন। কি হলো? যে চাঁদ শেষ হয়ে গেছে। আমি তোমার হুজুর মরে গেছে। হুজুর মরে গেল, চাঁদ শেষ মানে হুজুর মরে গেছে। এবার হুজুরের বুঝো কিসে চার্জার পিন এরকম নিচে দিয়ে দেখা দিয়ে ওইখানে হয়, চার্জার পিন থাকে না, নিচে চার্জার পিন দিয়ে দেখতে পাচ্ছে না। বোঝো হুজুরের মানে চার্জার পিনে বোঝো। আমি বললাম একটা কিতাব থেকে বলবো, আমি একটু টেস্ট করার জন্য। সহিহ বুখারী বলেছে, ওটা উল্টো ঘুরিয়ে বললাম। আচ্ছা একটা কিতাব থেকে বলবো, বলছি কি? আচ্ছা আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি, এই কিতাব থেকে বলি। বুঝি কেন সহিহ বুখারীতে নেই? আচ্ছা আক্কেলের দুশমন সহিহ বুখারীর আসল নামটা তোকে শোনালাম। সহিহ বুখারী বলে কোনো কিতাব নেই। ইমাম বুখারী সহিহ বুখারী বলে কোনো কিতাব রেখে যাননি। আজ শুনে নিন আপনারা ভালো করে, এই ঘটনার ওয়াজ পরে শুনবেন। আসল কিতাবটার নাম আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি। এই এত বড় হচ্ছে আপনার সহিহ বুখারীর নাম। ওটা রাশিয়ার উজবেকিস্তানের বুখারায় আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল উনি বুখারায় জন্মেছিলেন, কিতাবটা বুখারায় লিখেছিলেন, তাই কিতাবটার নাম সহিহ বুখারী হয়েছে। কিন্তু উনি যে নামটা দিয়েছেন ওটার নাম আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি। এটা হচ্ছে বুখারী শরীফের আসল নাম। খানিকক্ষণ পরে আমার দিকে তাকিয়ে কি বললো শুনবেন? কি হলো? বলছে বাপের কালে বুখারী শরীফের নামই শোনে। আমিও বলে দিচ্ছি, আজ যারা বুখারী বুখারী বলে আপনারা এখানে বা মজলিসে বলেন বেশি ফতোয়া দিতে যাবেন, তাকেও বলছি সেও প্রথমবার শুনলো। আপনাদের অনেকে প্রথমবার শুনলেন। আর বুখারী শরীফ কে লিখেছিলেন? ইমাম বুখারী। ওনার নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল। জন্ম কোথায়? বুখারায়। এই দেখুন আমি এসেছি, কালকে জিজ্ঞেস করবে কোথাকার হুজুর এসেছিল, আপনি কি বলবেন? ফুরফুরা হুজুর। তাই তো? আমি মোটা হতে পারি, আমি কি গোটা ফুরফুরা? আমার আকিকা হয়নি, আমার নাম নেই, আমার জন্ম ফুরফুরাই হয়েছে, তাই ব্র্যান্ড নেম ফুরফুরা, ব্র্যান্ড নেম দিয়েছে। তো ওনার জন্ম বুখারায় হয়েছিল, তাই ইমাম বুখারী বলে। বুখারায় কেউ ইমাম বুখারী লিখেছিলেন, তাই বুখারী শরীফ বলে। আর ইমাম বুখারীকে প্রথম যিনি হাদিসের কিতাব যেটা পড়েছিল, কিতাবটার নাম হলো জামে সুফিয়ান। এই জামে সুফিয়ান কি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ নিজের হাতে জমা করা কিতাব। এই সুফিয়ান সাউরি ছিলেন ইমাম আজম আবু হানিফার ফলোয়ার। বলুন না সুবহানাল্লাহ। জীবনের প্রথম ইমাম বুখারী যে হাদিস পড়েছিলেন, যার কাছে তার নাম হলো আবু হাফস কবির। এই আবু হাফস কবিরের উস্তাদের নাম ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের উস্তাদের নাম ইমামে আজম আবু হানিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ বলকে শেখ ছিলেন মক্কি ইবনে ইব্রাহিম, তার উস্তাদ ছিলেন ইমাম ইউসুফ ইমাম মুহাম্মদ, ইনাদের উস্তাদ ছিলেন ইমাম আজম আবু হানিফা। আরেকজন উস্তাদের নাম আব্দুর রহমান আল বুকরি, ইনার উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ, তার উস্তাদ ছিলেন হযরত ইমাম আজম আবু হানিফা। আরেকজন উস্তাদ ছিলেন যার নাম আবু আসিম নবী আদ-দাহাক, ওনার উস্তাদের নাম ছিলেন ইমাম ইউসুফ, তার উস্তাদ হচ্ছে ইমাম আজম আবু হানিফা। আরেকজন উস্তাদ হচ্ছে ইসহাক রাহওয়াবি, যার অনুপ্রেরণায় বুখারী লেখা হয়েছে। এই ইসহাক রাহওয়াবির উস্তাদের নাম হচ্ছে ইমাম ইউসুফ ইমাম মুহাম্মদ, আর তাদের দুজনের উস্তাদ হচ্ছে ইমাম আজম আবু হানিফা। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা তো ছেড়েই দিলাম, উনি কত বড় হানাফি ছিলেন বলা মুশকিল। বক্তব্য আমার বুঝতে পারছেন তো? ইমাম বুখারী তিনি নিজে বলছে যে আমার একজন খাস উস্তাদ ছিলেন, নাম হচ্ছে ইসহাক রাহওয়াবি।
আমার উস্তাদ এক সময় বললেন যে আমার মনের বড় ইচ্ছা যদি কেউ মুক্তাসার আকারে একটা কিতাব লিখতো, সেই কিতাবটাকে যদি মুক্তাসার আকারে জমা করা হাদিসের কিতাব লিখতো, আমি বড় খুশি হতাম। তিনি তখন বলছেন উলকিয়া, আমার কলবে আমার উস্তাদের কথাটা ঢুকে গেল। নাহনু নাকতুবু আল জামিউল মুস্তাদুল সাইয়ুল মুক্তাসার, আমার উস্তাদ অনুপ্রেরণা দিল, আমি বুখারী শরীফ লিখলাম। অতএব ইসহাক রাহওয়াবির উস্তাদকে ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, তাদের উস্তাদ হচ্ছে ইমাম আজম আবু হানিফা। তাহলে ইসহাক রাহওয়াবি যদি না থাকতো আজ বুখারী শরীফ চোখে দেখতে পেতেন না। বলেন না সুবহানাল্লাহ। অতএব বুখারী, ইমাম বুখারী, বুখারী শরীফ সব হানাফিদের ঘরের কিতাব। বুঝতে পারছেন তো নাকি? এসব হুজুরদের কিতাব, এগুলো আপনারা জানেন না। আরে বুখারীর ভেতরের হাদিস শোনানো সহজ। এই বুখারীর প্রথম পাতা নিয়ে যে সহিহ বুখারী, এই বুখারীটা কি জিনিস সেটাকে নিয়ে ওয়াজ করা অনেক কঠিন। সে আপনি ধর্ম ব্যবসা বলেন আর যাই বলেন, তুমি করো এসো, তোমার কাপড় খারাপ হয়ে যাবে। ভাইজান কথা আবার বুঝতে পারছেন তো নাকি? ওই একেতে ফুরফুরা হুজুরের ছেলেরা সব বাপদাদু ভাঙিয়ে চলে, এই চলে সেই চলে। আলহামদুলিল্লাহ, আমার বাপদাদুকে আল্লাহ সেরকম করেছিলেন। হ্যাঁ নিশ্চয়ই তাদের ভাঙায়, আল্লামা হুজুরকে ভাঙায়, 5 হুজুরকে ভাঙায়, দাদা হুজুরকে ভাঙায়, কুরাইশ বংশের চিরাগদের অবশ্যই ভাঙায়। কিন্তু আমি যে এখন কথাগুলো বললাম সব বদনাম মাথায় তুলে দিয়ে যেটা বললাম, এটা আপনি কেটে দিতে পারবেন কি? আমার মুসলমান, আমার কথাই রাগ করবেন না। আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আর রিয়েল এস্টেট ব্যবসায়ী বলেন, যাই বলেন, আমার কিচ্ছু যায় আসে না। তবে হক কথা, বাস্তব কথা শুনুন। আমার বাপ দাদুর শ্রম গুলো আমি নিজের চোখে দেখেছি, তাই আজকে ময়দানে আছি। বুঝে যাচ্ছে তো নাকি? বড় চাচা, আব্বা, কালিমুল্লাহ চাচাজান, আলফা চাচাজান, ইনাদের সব খেদমত আজও পর্যন্ত। অমর চাচা দেখুন, আলী চাচা দেখুন, আলী আকবর চাচি দেখুন। আপনাদের জন্য তাদের কিছু অভাব আছে? জলসা জুলুস ছেড়ে দেন। আমার বাড়ির বহু মানুষ জলসা করে না, তারা বরং আমাদের থেকে আরো ধনী লোক হয়ে বসে আছে। এটা জানেন কি আপনারা? জানেন না? আমার বাড়ির অনেকে জলসা জুলুস করেই না, একদিনও করেনি আজ পর্যন্ত জীবনে। স্টেজে বোধহয় জীবনে একবার কি দুবার দোয়া করার জন্য তাদেরকে তুলেছে। আমাদের থেকে ধনী লোক হয়ে বসে আছে তারা। আর এমনি নয়, বড় বড় ধনী হয়ে বসে আছে। কি করে হলো? আজও সপ্তাহে 3 দিন বার হচ্ছে। তার পেছনে কারণ তাদের শ্রম, তাদের খেদমতটা চোখে দেখেছি তাই। আল্লামা হুজুরের খেদমত আমরা পড়েছি তাই। দাদুজান মেজ হুজুরের খেদমত, 5 হুজুরের খেদমত পড়েছি তাই। বজলুর রহমান দরগাপুরীর খেদমত পড়েছি তাই। মইজুদ্দিন হামিদের খেদমত পড়েছি তাই। পানি গোবরা সুফি সাহেবের খেদমত পড়েছি তাই। কথা বুঝতে পারছেন কি পারছেন না? নাহলে আরামসে ঘরে শুয়ে থাকবো, আর যা আল্লাহ দিয়েছে সেগুলো সামলাবো। আপনারা জলসার জন্য এত মানুষ ফোন করেন, কোনোদিন আমাকে ফোন করেছেন? করেন। কারণ জলসার পুরো চ্যাপ্টার আলাদা করে দিয়েছি, সেকশনটা আলাদা করে দিয়েছি, সেখানে ম্যানেজার দিয়ে দিয়েছি, ও সামলা। তাহলে আমার এতে সারাদিনে এত ফোন ঢুকছে, কিসের ফোন ঢুকছে? ভাবলে অনেক কিছু। একটা বাংলায় বলে না, বুঝলে বুঝ পাতা, না হলে তেজ পাতা, না কি বলে? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা সোনার জবান দিয়ে বলে গেছিলেন, আমার পূর্বে যত আসাতিরুল আউয়ালিন এসেছিলেন, নবীরা এসেছিলেন, তাদের কওমের মানুষ যেমন তাদের গলায় ছুরি চালিয়েছে, আখিরি জামানায় না জানি এমন হতে পারে আমার উম্মত, আমার দলের মুসলমান নামধারীরা আমার গলায় কোন দিন ছুরি চালাবে। বর্তমান হচ্ছে কি হচ্ছে না বলুন? মিলিয়ে দেখে নিন, সারা পৃথিবীর ৯৭% মুসলমান আমরা আশারি মাতুরিদি আকীদা অনুযায়ী চলে থাকে। কত শতাংশ? ৯৭%, যেটা ৮৫% ছিল। এই আশারি মাতুরিদি কারা? বসে টাঙ্গামা কিতাবের মধ্যে লিখছে দেখুন, আকীদাগত ভাবে আমরা আশারি মাতুরিদি। বলেন না সুবহানাল্লাহ। মেজো হুজুর লিখছে দেখুন, আকীদাগত ভাবে আমরা আশারি মাতুরিদি। সারা পৃথিবীতে ৯৭% মুসলমান।
মাত্র 3% আদার্স মানুষেরা ইহুদিদের দালালি চক্রান্তের মধ্যে পা দিয়ে ইসলামের বদনাম করছে। একদল বিদেশ থেকে নবীকে গালাগাল দিচ্ছে। আমাদের মুসলিম নাম তাদেরকে নাস্তিক বলে। আমি তাদের নাস্তিক বলি না, আমি তাদের বলি ইসলাম বিদ্বেষী। আমাদের মধ্যে নামাজি মুসল্লি পরেজগার সেজে দেখুন সহি আকীদা বলে বড় বড় চ্যানেল খুলেছে বিদেশি টাকায়। আমাদের সামনে ভেসে আসছে, এমন সেজে আসছে মনে হচ্ছে ফেরেশতা। কিন্তু আল্লাহ রাসূল বুখারী খুলুন পেয়ে যাবেন, নবীজি বলছে আখেরি জামানায় একদল মানুষ বার হবে যাদের চেহারাটা ফেরেশতাদের মধ্যে হবে, যাদের চেহারা হবে কাল মালায়েক, ফেরেশতাদের মতো চেহারা হবে। ওদের দাড়ি এত সুন্দর হবে, তোমাদের দাড়ি ওদের কাছে বড় ছোট লাগবে। ওদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, তোমাদের কোরআন তেলাওয়াত ওদের কাছে মনে হবে তোমরা ভুল পড়ছো। ওরা এত সুন্দর তরিকায় নামাজ পড়বে, মনে হবে তোমাদের নামাজ সব ভুল। কিন্তু আমার রাসূল বলছে ধনুক থেকে যেমন তীর বেরিয়ে যায় আর ফেরে না, ওরাও ইসলাম থেকে বেরিয়ে যাবে আর কোনোদিন ফিরতে পারবে না। সাহাবারা বলে হুজুর তাদেরকে কি করে চিনবো? আমার রাসূল বলছে ওরা মদিনা থেকে পূব দিক থেকে বার হবে। শুধু তাই নয়, ওদের যারা হেড হবে দেখবে মাথাগুলো তাদের নেড়া হবে, আর ওদের যারা যখন তালিমে বসবে দেখবে গোল হয়ে বসবে, ইত্যাদি ইত্যাদি আমার রাসূল শিখিয়ে দিলেন। অল্প দিনে বিস্তার লাভ করার চেষ্টা করবে, কিন্তু সার্টেন টাইম দেখুন রুকেও যাচ্ছে। নবীজির ভবিষ্যৎবাণী মিলিয়ে দেখুন, উঠতি ছেলেরা লাফায়, ফের কিছুদিন পরে যে বুঝে যায়। কারণ এক বুকে জাল খায়। আর দুঃখ লাগে যারা আহলে হক উলামা আছে সারা পৃথিবীর বুকে, আমরা আলেম উলামা চোখে দেখতে পাই না, যাদের পাই তাদের বক্তা পাই, এতে গাদি আলোচনা করার মানুষ পাই না। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন আপনি বলুন, আপনি যখন কবরে যাবেন, কবরে আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রব কে? ওমা দীনুক, তোমার দ্বীন কি? ওমান নবিয়ুক, তোমার নবী কে? প্রশ্ন হবে কি হবে না? বুখারী মুসলিম অনুযায়ী একটা প্রশ্ন হবে কি জানেন? আমার রাসূলের ছবি দেখানো হবে সেখানে। আমার রাসূলের তাসবিহ দেখে ফেরেশতা বলবে এই মুর্দা দেখো, ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেই তো দিল, প্রশ্ন কই? এখন প্রশ্ন আসছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই মুর্দা ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে তোমার ধারণা কি? হোয়াট ইজ ইওর ওপিনিয়ন রিগার্ডিং টু দিস মুহাম্মদ, দিস প্রফেট? তোমার ওপিনিয়ন কি? তুমি মুহাম্মদকে রাসূল বলে মানো, ইনার সম্পর্কে তোমার ধারণা কি তুমি বলো। বুখারীর প্রশ্ন এটা আপনাকে করবে যে আল্লাহর রাসূল সম্পর্কে তোমার ধারণা কি? মহিলা কি করছো? যাচ্ছে না পরীক্ষার সময় বেশি সাউন্ড দিয়ে কি হবে? হ্যাঁ, কমিয়ে দাও সাউন্ড। বলছে ওদিকে সাউন্ড যাচ্ছে না। আমাদের যখন প্রশ্ন করবে কবরে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কবরে যাবো তো নাকি? সবাই যাবো তো? আর যারা চুপ করে আছেন কি ব্যাপার? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলবে তো নাকি? বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে মমতা ব্যানার্জি, ওয়া আলা মিল্লাতে রাহুল গান্ধী, ওয়া আলা মিল্লাতে অধীর রঞ্জন চৌধুরী, ওয়া আলা মিল্লাতে নওশাদ সিদ্দিকী, ওয়া আলা মিল্লাতে কি বলে সুজন চক্রবর্তী, ওয়ালা বিল্লাতে মোহাম্মদ সেলিম, বলবে কি? কি বলবে? ওয়ালা বিল্লাতে রাসূলুল্লাহ। অতএব মনটাকে মজবুত করে দুনিয়ার নেতা নয়, আল্লাহ রাসূলকে, যে দিন দুনিয়ার জন্য তোমার শাফাত হবে তাকে তুমি ভালো করে চেনো। সুবহানাল্লাহ। দুনিয়া দুনিয়া করে মরলে হবে না, ও দুনিয়ার আলোচনা দুনিয়ায় হবে। আর আমার ওয়াজের স্টাইল জানেন, ওই কিছুক্ষণ ওয়াজ করার পরে 2026-এর প্রচার, ও জিনিস আমি না। কমের এই হচ্ছে ওই হচ্ছে, ও জিনিস আমি না। যেখানে বসেছেন পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ। বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ যদি কোনো লিডার হয় তো ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নয়। ধরে বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? মনের মতো কথা তো। অতএব আমার এই কথাই আপনারা ভেবে নিজেদের টাইম নষ্ট করবেন না যে ভাইজান কি বলতে চাচ্ছে। ও তোমার বোঝার ক্ষমতা, আমি কি বলতে চাচ্ছি তুমি কি করে বুঝবে? আমি এটাই বলতে চাচ্ছি, দুনিয়াকে ছাড়ো, আসল রশি মজবুত করে ধরো।
না ভাইজান আমাদের চাকরি বাকরি এই সেই, ও দুনিয়ার লড়াই, তুমি এর বাইরে গিয়ে করবে। এইখানে আখিরাতে যাওয়ার প্রস্তুতি নাও। আমি কয়েকদিন আগে বললাম আমি কাকে হাত ভোট দিতে বলবো, দেবেন হাত তুলুন, দেখবেন তুলবেন না। এই কিছু ছেলে আমার হাত তুলেছে, আমি কেন হাত তুলি আগে বলেন? হ্যাঁ আপনি বললেন, আমি বললি হাত তুলতে হবে? আমার কাছ থেকে অ্যাসেম্বলির রাস্তা চিনবি? আমার কাছ থেকে পার্লামেন্টের রাস্তা চিনতে এসছিস? আমার কাছ থেকে আখিরাতের রাস্তা চেন। আমরা দুজনেই কি করে সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবে সেটা চেন। আমরা দুজনেই কি করে জান্নাতে যাব সেই রাস্তা চেন। পার্লামেন্টের রাস্তা তো ওরা শেখাবে, অ্যাসেম্বলির রাস্তা তো ওরা চেনাবে। এখানে কি করতে চিনতে এসেছিস? হুজুর কে ভালো কে খারাপ, আমি ধর্মের নিরিখে কাউকে বিচার করি না। অতএব ধর্মের নিরিখে সবাই খারাপ, আর বাকি রইল কর্মের নিরিখে ভালো নেতাদের ভালো বলি, খারাপদের খারাপ বলি, ঝামেলা শেষ। ধর্মের নিরিখে বিচার করলে আমার কাছে কেউ ভালো লাগে না। ব্যক্তিগতভাবে অনেক লিডাররা আছে তারা নামাজ কালাম পড়ে, অনেক লিডার আছে তারা মুসলমান হতো না। ধর্মের নিরিখে বিচার করবো কেন? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? লজিক্যালি বুঝতে হবে, খালি ঠিক কিনা বলুন, সব ঠিক করে উঠলো। হ্যাঁ পাগল, তুমি কি করে বুঝলে ঠিক না ভুল? বুঝতে পারছেন তো নাকি? এখানে আসলটা শোনা। এখন মুর্দাকে জিজ্ঞাসা করেছে ইনার সম্পর্কে মতামত কি। মুর্দা বলছে ইনি আমাদের আখেরি নবী, ইনাকে মেনে নিলাম। তো হ্যাঁ মেনে নিলাম। আর কিছু বলবে? বলছে যখন জিবরাইল এসেছিল তখন আলীকে খুঁজছিল, আলীকে যখন খুঁজে পাইনি ফিরে যাওয়ার সময় গারে হেরায় এনাকে দেখতে পাই, এনাকে ওহী দিয়ে চলে গেছে, নবী বলে মেনে নিয়েছি। আসলে নবী হওয়ার কথা ছিল আলীর। নাউজুবিল্লাহ বলেছেন, সকলে বলেছেন। এটা কাদের আকীদা? শিয়াদের, আহলে তাশাইয়ুদ যাদের বলে। এদের আবার অনেক ভাগ আছে, ইসনা আশারিয়া আছে, এই আছে সেই আছে। ফেরেশতা কানসিল আরেকটা মুর্দাকে জিজ্ঞাসা করো। আরেকটা মুর্দাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, সেই মুর্দা বলছে ইনি আল্লাহর আখেরি নবী, শেষ নবী, মেনে নিলাম। इंसान आपस में भाई भाई है, मोमिन मोमिन की भाई हुए, अल्लाह ने इनको बढ़ाई दिए तो ये मोहम्मद हमारा बड़े भाई हुए। नाज़ुबिल्लाह बोलेছে। বলছে ফেরেশতা আরেকটার কাছে যা, আরেকটার কাছে গেছে, বলছে ইনার সম্পর্কে মত কি? বলছে আমরা সহি আকীদার লোক, আমরা কোরআন সুন্নাহ ছাড়া চলি না, আমরা ঠিক বলবো, আকীদা সহি বলে। বলো কি? বলছি ইনি আল্লাহর আখেরি নবী, শেষ নবী, মেনে নিলাম। তবে কি? হুম রিজালান নাহনু রিজালুন, ওনারাও মানুষ আমরাও মানুষ, উনিও বাশার আমিও বাশার, আমাদের মধ্যে কিছু তফাৎ নেই। তফাৎ খালি উনি নবী আর আমি নবী নই। আহলে হাদিসরা যেটা বলছে, বুঝতে পারছেন? যে উনি আমাদের মতোই সব, খালি উনি নবী আর আমরা নবী নই, এতটুকুই তফাৎ। আপনারা কি এর সঙ্গে একমত? আপনি কি একমত হতে পারবেন? আমার সঙ্গে তর্ক লেগে গেছে স্টেজে, জানেন, বাংলাদেশে। আমি আল্লাহ রসুল বুখারীর হাদিস অনুযায়ী নূর বক্তব্য দিচ্ছি, ওয়াজ করছি, হঠাৎ একজন উঠে পড়লো, হুজুর একটা কথা আছে। আমি কি কথা আছে? বলছে আল্লাহ কোরআন পাকের মধ্যে পরিষ্কার বলতেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ মাত্রই। তা আপনি রাসূলকে নূর বলেন কেন? কি সমস্যা? আপনি এখানে আসেন না, এই জায়গা থেকে কোন, আমিও কব না, আপনি এই জায়গায় আসেন। আমি বলবো না, আপনি এই জায়গায় আসেন। তো ওনাকে এই জায়গায় দিয়েছে বলে আপনার নাম লিখুন। কাগজে বলে নাম লিখবো কেন? আমি আমারটাও লিখবেন। উনি নিজের নাম লিখলো, পরে আমার নাম লিখলো বেহরা। আমি আপনার পারসেপশন অ্যাকর্ডিং টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাকর্ডিং টু ইওর ওয়ারিয়ার, আপনার যেটা মনে হয় নবীকে আপনি যেভাবে মানেন, আপনার মানার পয়েন্ট অফ ভিউটা আপনি লিখে দেন। যারা আপনি লেখার পর আমিও লিখবো। উনি পরিষ্কার লিখলেন কোরআন মোতাবেক আমি আমার নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মোতাবেক আমি আমাদের মতো বাশার মানি। দলিল কোরআনে বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সুতরাং তিনি আমাদের মতো বাশার। এবার আমাকে দেন, আর কিছু লিখবেন নূর, বলছে না আমিও নূর মানি না।
আমাকে দেন। আমিও ঠিক লিখলাম, ঠিক ওই কথাটাই কোরআন মোতাবেক আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাশার মানি, দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সুতরাং তিনি আমাদের মতো মানুষ, তিনি আমাদের মতো বাশার। আর কিছু লিখবেন? তা নূর করলেন কেন? আমি বাকি আছে দাঁড়া। এবং আমি আমার রাসূলকে নূর বলে মানি, তিনি নূরও বটে। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলতে তেলে বেগুনে জ্বলে গিয়ে বলছে, আপনি নূর কেন বলছেন? কোরআন বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওটা আপনি মানবেন না কেন? আমি গুরু বোঝার চেষ্টা করব। আপনি যে কথাটা বলেছেন এর দুটো পার্ট, একটা বাশার আর একটা নূর। তো আপনি বাশার মানেন? বলছে হ্যাঁ মানি। আমি কি বাশার অস্বীকার করেছি? বলছে না, তা করেননি। আপনিও মেনেছেন, আমিও মেনেছি। বাশারের আলোচনা চ্যাপ্টার এন্ড। এবারে দ্বিতীয়টাই আসে, আমি নূর মানি, আমার নবী নূর, তার দলিল আমি হাদিস কোরআন থেকে দিচ্ছি। নবী যে নূর নয় তার দলিল আপনি কোরআন হাদিস থেকে দিন। এই জন্য আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? বুঝতে পেরেছেন তো নাকি? না রসুল কি বাশার না? আমি আরে বাবা বাশার আমি মেনে নিয়েছি, ও চ্যাপ্টার এন্ড। বাকি রইল নূর কিনা বলুন পরিষ্কার হিসাব। আপনি যে নূর মানেন না, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ আমাকে বুঝিয়ে দিন। আমি নূর মানি, আমি তার দলিল দিচ্ছি। ভাইজান বোঝা যাচ্ছে? আরে আমার রাসূল নূর তো অহরহ বুখারীর হাদিস থেকে বলে দিতে পারবো, কোরআন থেকে, অনেক জায়গা থেকে বলা যাবে। আমার রাসূল বুখারী খুলে দেখুন, আল্লাহকে বলেন, আল্লাহ নিজে চাইলেন, আল্লাহ আপনি হাবিবের চেহারাতে নূর দিন, আল্লাহ আপনি আপনার হাবিবের হাতে নূর দিন, সিনাতে নূর দিন, জবানে নূর দিন, চোখেতে নূর দিন। আমার রাসূল বলছেন আল্লাহ আমাকে আপদ মস্তক নূর দিয়ে ভরে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বুখারীর সহিহ হাদিস এটা। তাই আমরা রাসূলকে নূরে মুজাসসাম বলে মানি, নূরুল হুদা বলে মানি। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমার মুসলমান আরো বলছি, আমি অনেক দলিল আছে, পরে আসছি। এখন তো চুপ হয়ে গেছে, আমি কিছু বলবেন? আরো কয়েকটা বলেছিলাম, আসছি পরে, চুপ করে আছে। আচ্ছা হুজুর ক্রিকেট দেখেন? ওই ক্রিকেটের সাথে কি আছে? আমি ক্রিকেটে কত রকম আউট হয় বলেন তো? বেনিফিট অফ ডাউট আউট হয়, থার্ড আম্পায়ার, ক্যাচ আউট আউট হয়, স্ট্যাম্প আউট আউট হয়, রান আউট আউট হয়, হিট উইকেট আউট হয়, আর কিছু হয়? বলছে বোল্ড আউট। ওটা তো আপনি হলেন। মানে আমি 30 সেকেন্ড পিছিয়ে দাঁড়াতে পারলেন না, আপনি বলুন নবী নূর নয়, তার দলিল দিন। বলছে নূর মানে আলো, ফেরেশতারা হচ্ছে আলো। ও বুঝাচ্ছে সবাইকে, ফেরেশতারা হচ্ছে আলো, আলোর আবহাওয়া পুরো। সেখানে আপনি এই যে বসেছেন, আমার উপর বসলে আপনি বসছেন, মানুষের উপর বসেছেন, কিন্তু কোন ফেরেশতার উপর বসলে বুঝতেই পারবেন না, কারণ আলোর উপর বসলে বোঝা যায় না। কিন্তু রাসূলের তো হাতও আছে, মুখও আছে, চোখও আছে, তো তিনি আলো হলেন কি করে? আজ কোরআন থেকে দলিল দেবো বলে কি? আজ মুসা নবীর জান কবজ করতে আপনি গেছিলেন? আমি কেন যেতে যাবো? আমি তো, কে গেছিল? বলছে আজরাইল গেছিল। আমি আজরাইল কি আপনার চাচাতো ভাই? বলছে না, আজরাইল আল্লাহর ফেরেশতা। আমি ফেরেশতা কিসের তৈরি? বলছে নূরের তৈরি। ও নূরের তৈরি। তো মুসা নবীর জান কবজ করতে যে মুসা নবী একটু মিষ্টি খাইয়েছিলেন না চুমু দিয়েছিলেন, কিছু একটা ব্যাপার আছে না? কি ব্যাপার আছে জোরে বলেন? চর বেড়েছিল কোথায়? গালে। এরকম টেনে মারলো গালে একটা চর, চোখে একটা ঘুটি খুলে বাইরে বাইরে। যদি ফেরেশতা আলো হয় তো গালে চরটা লাগলো কি করে আর চোখটা বেরোলো কি করে? নাই কোরআন কেটে দিন। ভাইজান আমার ওয়াজ বুঝতে পারছেন? তাহলে আলোরও মোটামুটি চুপ করে আছে। আমি যে হুজুর আমি আমার রাসূলকে নূরও মানি, বাশারও মানি, তার পিছনে কারণ কি? নবীজির কাছে জিবরাইল যখন এসেছিলেন, হাদিসে জিবরিল বর্ণনা করেছিলেন, ওই সময় জিবরাইল সুন্দর পোশাক পরে এসেছেন। আলোকে জামা পরালো কি করে? মাথায় টুপি দিয়েছিলেন, আলোর উপর টুপি, এই আলোর উপর একটা কিছু রাখুন, থাকবে থাকবে আলোর উপর পাগড়ি আসলো কি করে? বলছে এত সুন্দর হেঁটে এলেন, যেন কোনো ক্লান্তি নেই শরীরের মধ্যে। আলো হাঁটলো কি করে? ভেসে ভেসে যাবে তো।
আবার আমার রাসূলের হাঁটুতে হাঁটুতে কে বসেছিলেন? বুখারীর হাদিস। তাহলে হাঁটু হলো কি করে আলোর? এই যে ব্যাপারটা আপনি তাহলে একটু বলেন, আমি ওই জায়গায় আছি, আমি থাকেন ওই জায়গায়, এ দূরেই থাকেন, অসুবিধা নেই বলে আমি বুঝালাম, আপনাদেরকেও বোঝাই। আমার দাদাজি বসে আছেন, উনি আরবি ভাষার মানুষ, ইনি বসে আছেন পিওর বাংলা ভাষার মানুষ। উনি দাঁড়িয়ে আছেন, উনি একজন ইটালিয়ান ভাষা জানেন, আর একজন জাপানিজ, আর একজন ফ্রেঞ্চ, আর বিভিন্ন মানে ভাষাভাষীর মানুষ আছে। এখন এই বাঙালি মানুষটা আরবিয়ান মানুষের সঙ্গে কমিউনিকেট করবে কি করে? এই বাংলায় বলবে, চাচা কি খবর? ও বলে, কে ফালান্তা, কে ফালিনতে, কেমন আছো তুমি? তোমায় কি জিজ্ঞেস করছো? বললো কোয়েস। বুঝতেই পারছি না কি কয়, কোয়েস কি বুঝতে পারছি না। তাহলে এই দাদুজির সঙ্গে একে কমিউনিকেট করতে গেলে একজন লাগবে যে আরবিতেও দখল রাখে আর বাংলাতেও দখল রাখে, যে ইংরেজিতেও দখল রাখে, বাংলাতেও দখল রাখে, ফার্সিতেও দখল রাখে, বাংলাতেও দখল রাখে। আমাদের আকীদা হচ্ছে রাসূলকে নূর মানে, নূরও মানি এবং বাশারও মানি। কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এসেছিল তোমাদের তালিম দেওয়ার জন্য। জিবরাইলের ভাষাটা সাহাবারা বুঝেনি, বুঝেছিল কি আমার রাসূল। আর জিবরাইল ছিলেন ফেরেশতা নূর। নবী নূর না হলে জিবরাইলের থেকে নিতে পারতেন না, আর নবী বাশার না হলে আমাদের দিতে পারতেন না। বলুন না সুবহানাল্লাহ। অতএব নূর থেকে নিয়েছে, বাশারকে দিয়েছে। নবী নূর বাশার দুই, নূর থেকে নিলেন, বাশারকে দিলেন। নূর না হলে দিতে পারতেন না, বাশার না হলে দিতে পারতেন না। এটা আমাদের সহিহ আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আল্লাহ বললেন, যাও ফেরেশতা, আমি আমার হাবিবকে সৃষ্টি করব, দুনিয়ায় চলে যাও, মাটি নিয়ে আসো। বলছে কোন জায়গায় যাবো? বলছে সরজমিনে মদিনায় চলে যাও, মদিনার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমার রাসূলকে আমি তৈরি করব, সূরাতে বাশারিতে দুনিয়ায় পাঠাবো। যত ফেরেশতা এসেছে মানুষের মধ্যে এসেছে, কারণ আশরাফুল মাখলুকাত ফেরেশতা নয় মানুষ, তাই যত নবী রাসূল এসেছে সব মানুষের মধ্যে এসেছে। যাও চলে যাও, আমার হাবিবকে সৃষ্টি করব, মাটি নিয়ে আসো। আল্লাহ কোথায় যাব? বলছে যাও যেখানে ওর কবর হবে, সরজমিনে মদিনায় চলে যাও, মদিনা থেকে মাটি নিয়ে আসো। ফেরেশতা চলে গেল, মদিনা থেকে মাটি সংগ্রহ করলো। কাবুল আহবার খুলে দেখুন, হাদিসটা সেখানে পেয়ে যাবেন। আর মুসলমান, এটা আমি ফজিলতের জন্য বলছি, মাটির ফজিলত বুঝতে পারছেন তো নাকি? ফেরেশতা মাটি নিয়েছে, আল্লাহ আমি মাটি নিলাম, এখন কি করব? বলছে ফাগসিলুহু বিমাই তাসনিম ওয়াল কাউসার, যাও ওই মাটিটাকে কাউসার এবং তাসনিম জান্নাতের দুটো ঝর্ণার পানি দিয়ে ধুয়ে ফেলো। জান্নাতের দুটো ঝর্ণা, জান্নাতের পানি মানে কি? নূর। জান্নাতের হুর কি? নূর। জান্নাতের ফেরেশতা কি? নূর। জান্নাত যে পুরোটা নূর, এখানে কোনো রকম সন্দেহ নেই, আছে নাকি? জান্নাত হচ্ছে পুরো নূর, এখানে সব একমত। জান্নাতের পানি দিয়ে ধুলেন, তাহলে মাটি আর নূর দুটো মিক্স হলো। আল্লাহ এখন এটা হয়ে গেছে কি? এটা হয়ে গেছে একটা মাটি, আপনার খামির হয়েছে। আল্লাহ বলছে এটা খামিরে বাশারিয়াতে মুস্তাফা। আমার রাসূল প্রথমে মায়ের পেটে আসলেন প্রথম মাস, বোঝা যাচ্ছে? নবী আমার মায়ের পেটে আসলেন, মায়ের নাম ছিল হযরতে আমিনাতুজ জাহরিয়া, আব্বা ছিলেন আব্দুল্লাহ। অনেকে আপনারা শুনে থাকেন আব্দুল্লাহ ছিলেন বড় গরিব, ভিখারির বাড়িতে নবী জন্ম নিয়েছে। শুনেছেন না আপনারা? এটা একদম ভুল ওয়াজ শুনেছেন। আল্লাহ রাসূলের আব্বা গরিব ছিলেন না। আব্দুল মুত্তালিব উনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার যদি 10টা সন্তান দান করেন তো একটা আপনার নামে আমি কুরবানি করব। তো ওনাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছিলেন। আল্লাহ রাসূলরা মায়ের পেটে, আল্লাহ রাসূলের আব্বা মায়ের পেটে 3 ভাই ছিলেন, আমির হামজা, আবু তালিব আর আব্দুল্লাহ। 10টা ছেলের যখন নাম এক জায়গায় করে তোলা হচ্ছে, প্রথমেই নাম এসছে আব্দুল্লাহ। বলছিস রে, আমার বাচ্চা ছেলেটার নাম আসলো। তখন আবু তালিবকে ডেকে বলছে, আব্দুল্লাহর নাম এসছে, মানে নবীর আব্বার নাম এসছে, ওকে তাহলে কুরবানি করতে হবে। বলছে এক কাজ করো, শোনো, মৌলানাদের ডাকি, তওরাত ইনজিলের আলেমদের ডাকলো। ডাকার পরে তারা আসলো, বলছে এক কাজ করুন, 10টা উট আর আব্দুল্লাহ নাম দিন। দিয়েছে, নাম উঠেছে আব্দুল্লাহ।
আবার 20টা উট দিন, নাম উঠেছে আব্দুল্লাহ। 50টা উট দিন, নাম উঠেছে আব্দুল্লাহ। একটা জায়গায় 100টা উট লিখুন, নাম উঠেছে উট। বলছে আপনি 100টা উট কুরবানি দিয়ে দিন। তো যার ছোট ছেলের জন্য 100খানা উট কুরবানি দিতে পারে, সে কি গরিব হতে পারে? আপনাদের কুরবানির সময় 100খানা খাসি কুরবানি দিতে পারবেন? কারণ ওটা বড় লোকেদের কাজ। আর ওই বড়টা হলে তো প্রশ্নই আসছিল, বড়টা মানে কোনটা বুঝতে পারছেন? ওই 2 বাটি খেয়ে 1 বাটি বেঁধে নিয়ে গেছিল না, কে জানো? কে বলেন তো? ধর্মেন্দ্র? ও জিতেন্দ্র, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। 2 বাটি খেয়ে 1 বাটি বেঁধে নিয়ে গেছিল। আর যদি বড়টা, আবার ওটা খাওয়ার পরে নাকি হিন্দু হিন্দু ভাই ভাই হয়ে গেছে। আরে ওটা খেলে তো পাক্কা মুসলমান হয় শুনেছি। তো আমরা তোমাদের ভাই হিসাবে চাই না, আমরা ভাই হিসাবে তারা চাই বাংলার জমিনে বাস করে মুজাদ্দেদ জামানের আওলাদ গুলো, বসিয়াট আল্লামার কলবি আওলাদ গুলো, 5 হুজুরের কলবি আওলাদ গুলো আমরা আদর্শ বুঝি। আমরা তোমাদের ভাই হতে চাই না, আমরা তাদের ভাই ছিলাম। কাদের? যারা বাংলার জমিনে গৌরঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে চলেছে, আমরা সেই হিন্দুদের ভাই ছিলাম, ভাই আছি, ভাই থাকবো। পরমহংসদেবের নীতি যারা মেনে চলে তাদের ভাই ছিলাম, ভাই আছি, ভাই থাকবো। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে ছেড়ে যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে যারা টানে, ওদেরকে ভাই মনেই করি না। দরকার নেই ব্যাগত্যা করি, ওদের ভাই হতে চাই না। বুঝতে পারছেন? তো এই বড়টা যদি হয় 100টার দাম কত দিতে পারবেন? ওটা গরিবদের কাজ, গরিবের কাজ না ধনী লোকের কাজ। আমার রাসূলের আব্বা 25 বছর বয়সে বিয়ে করেছিলেন জোহরি খানদানে। আমার রাসূলের আম্মার নাম ছিল আমিনাতুজ জাহরিয়া, ওনার আব্বার নাম ছিল আব্দুল্লাহ হাব জোহরি। খানদানটা কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার। জোহরি খানদানে বিয়ে করলেন, কুমারী মেয়ে, 25 বছর বয়সে বিয়ে করেছিলেন। পেটে যখন বাচ্চা আসলো, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়েছে, রাসূলের দাদু বলেছিলেন যাও আব্দুল্লাহ, যাও ব্যবসা করার জন্য চলে যাও, শাম মুল্লুকে চলে যাও, শাম দেশে যাও, শাম দেশে চলে যাও। ইনি শাম দেশে গেলেন। মদিনা, যেটা নাম ছিল ইয়াসরিব, ওখানে যে ইনার দাদুর নানার বাড়ি, যেটা মানে আব্দুল্লাহর আব্বার নানার বাড়ি, যেটা আব্দুল মুত্তালিবের নানার বাড়ি, হাশেমের শ্বশুর বাড়ি, ওখানে যে আমার রাসূলের আব্বা ইন্তেকাল করে। বাড়ির ভেতরে ইন্তেকাল করেছিলেন, মরুভূমিতে পানি পানি করে ইন্তেকাল করেন। বাড়িতে যখন খবর আসলো, আমার রাসূলের এক খালা, উনি এসে আওয়াজ দিলেন আম্মা আমেনাকে, এসে বললেন, উনি তখন মাথায় চিরুনি দিচ্ছিলেন বা চুল দরস করছিলেন। আমেনাকে এসে বলে, ও আমেনা, তোমার সাজার দিন শেষ হয়ে গেছে আমেনা, বড় দুঃসংবাদ এসেছে, এইমাত্র খবর এলো আমাদের দুলাভাই অর্থাৎ তোমার স্বামী ব্যবসা করতে শাম দেশে গেছিল, ইয়াসরিব অর্থাৎ মদিনায় তিনি মারা গেছেন। তোমার স্বামী নাই, তোমার পেটের বাচ্চা দুনিয়ায় আসার আগে এতিম হয়ে গেছে, তোমার বাচ্চাটা এতিম হয়ে গেছে। নবীজির আম্মার তখন পেটটা জোরে জোরে লড়ছে, মানে আমার রাসূল ভেতরে কষ্ট পাচ্ছে, তিনি তো জানতেন এতিম হয়েছে। বাইরে রবিউল আউয়াল সোমবার সুবে সাদেক যখন আসে, হাজারো জালালের সাথে আমার রাসূল দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন। যখন দুনিয়ায় তাশরীফ আনে, আলো আর আলো, নূর আর নূর, এত পরিচ্ছন্ন পরিষ্কার ভাবে এসেছিলেন। উসমান বিন আফের মা বলে, আল্লাহ রাসূল যখন দুনিয়ার বুকে তাশরীফ আনে, আমি উসমান বিন আফের মা চামড়ার 2টো চোখে দেখেছিলাম আল্লাহর নবীর ঘরটা, আমিনার ঘরটা আল্লাহর নবীর নূরেতে মুনাওয়ার হয়ে গেছে। শুধু তাই নাই, মনে হচ্ছিল আসমান থেকে শত শত তারকাগুলি ভেঙে ভেঙে এত আলো যেন আমিনার ঘরে বর্ষণ করা হচ্ছে। আমার রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছেন, এত আলো কেন? নূর নবী এসেছে তাই। এখন আপনি বলবেন দুনিয়া থেকে যে মাটি নিল, তা আপনারা মাটি নবী বলেন না কেন?
জান্নাতের পানি নূর মেনে নিলাম, কিন্তু মাটিও তো আছে, তো মাটি নবী কেন বলেন না? এই জন্য বলি না, আমার রসুলকে সৃষ্টির জন্য মাটি যেখান থেকে নিয়েছিল, ওই মাটিটা কোথা থেকে নিল? রিয়াজুল জান্নাহ থেকে নিয়েছিল, যেখানে আমার নবীর কবর। আমার নবী নিজে জবানে বলছেন, ওমা বাইনা বাইতি ওয়া মিম্বারি আর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার যেখানে ঘর এবং মিম্বার, যেখানে নবীর কবর, ওটাকে দুনিয়া বলো না, আমি নবী বলছি দুনিয়ার বুকে আল্লাহর এক টুকরো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, জান্নাতের পানি কি? নূর। জান্নাতের হুর কি? নূর। জান্নাতের ফল কি? নূর। জান্নাতের ফুল কি? নূর। জান্নাতের মাটি কি? সেই মাটি দ্বারা যদি নবীকে তৈরি করে সৃষ্টি করা হয়, আমার রসুল কিসের তৈরি হলেন? জোরে বলুন। তা আমার নবীকে যে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, ওই মাটি রিয়াজুল জান্নাহ, আর জান্নাতের মাটিও তো নূর। যে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, ওই মাটির ফজিলতটাই হলো নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বলি আমার নবী নূর নবী। এখন যদি কেউ বলে যে কেন মদিনা থেকে মাটি নিয়ে গেছিল, তো আমাদের তো মাটির তৈরি, নবীও মাটির তৈরি না গুরু। নবীর জন্য যে মাটিটা নেওয়া হয়েছিল, ওটা মদিনা রিয়াজুল জান্নাহ থেকে নেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিনরাও শুয়ে আছেন সেখানে, তাদেরকে ওই মুতাবাররাক মাটি দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা ভেতরের অনেক ঝামেলা আজ মিটলো, তাই তো নাকি? নবী নূর না মাটি? আগো আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? একটা ঝামেলা বড়, মানে এগুলো শুধু বোঝার জায়গা, বোঝার জায়গা। বলেন ভাইজান, তাহলে আমাদের হাত আছে, রসুলের কি হাত ছিল না? হ্যাঁ ছিল। কে বলেছে ছিল না? আমাদের হাত আছে, নবীর কে আঙ্গুল নেই? আমাদের আঙ্গুল আছে, নবীর কে আঙ্গুল নেই? হ্যাঁ আছে। আমরাও মানুষ, নবীও কে মানুষ। আরে বাবা, এই প্রশ্নে গেলে আপনি তো হেরে যাবেন। আপনারও ঘাম আছে, আমারও ঘাম আছে, রসুলেরও ঘাম ছিল। কে বলেছে ছিল না? বুখারী মুসলিম খুলে দেখুন, হযরতে উম্মু সালেমা বলছে, আমি এক সময় রসুলের ঘরে ছিলাম, আর গরমের সময় আমার রসুলকে দেখলাম চিনচিন করে আমার নবী ঘামছেন, আর আমার রসুলের ঘর থেকে খুশবু বার হতে আরম্ভ করলো। নবী আমার ঘামছে, ঘর থেকে খুশবু বার হতে আরম্ভ করলো। হযরত উম্মু সালেমা বলছে কিনা, আমি ঘরে যেয়ে দেখি নবীজির পিঠ থেকে ঘাম গড়িয়ে পড়ছে। আমি একটা বোতল নিয়ে যাই, একটা শিশি নিয়ে যে নবীজির ঘামগুলোকে ওই শিশির মধ্যে সংরক্ষণ করি। আল্লাহ রসুল ঘুম থেকে উঠেছেন, উঠার পরে বলে, এই উম্মে সালেমা তুমি কি করছো? উম্মে সালেমা বলেন, হুজুর আপনি ঘেমেছিলেন, এত সুন্দর খুশবু বার হচ্ছিল হুজুর, আপনার ঘামগুলো আমি শিশির মধ্যে সংরক্ষণ করছিলাম, কারণ আমাদের বাচ্চাগুলো যখন ঈদগাহেতে যাবে, জুমার দিনে নামাজ পড়তে যাবে, আতরের পরিবর্তে ওদেরকে আপনার ঘাম মাখিয়ে পাঠাবো। আমাদেরও ঘাম, রাসূলেরও ঘাম মিলছে কি? কেন মিলছে না আমি বুঝিয়ে দিচ্ছি, এবং হাদিস দিয়ে বুঝাবো। আরে আম্মা আয়েশা একটা ইভেন্টে গেছে, অনেক বড় অনুষ্ঠানে গেছেন, বড় বড় শাহেনশাহজাদি, বড় বড় রাজা বাদশার বউগুলো আম্মা জানকে দেখার সাথে সাথে বলছে, ও আয়েশা তুমি কোন দেশের আতর মেখেছো গো আয়েশা? কেন বলছে কথা? ওই সময় তারা বলেছিল, আয়েশা তুমি আসা মাত্রই এই বিয়ে বাড়িটা, এই অনুষ্ঠান বাড়িটা একটা সুন্দর খুশবুতে মোহিত হয়ে গেছে। আম্মা আয়েশা বলেছিলেন, আমি কোন দেশের আতর নই, আমার শরীরে আমি আমার স্বামী মুহাম্মাদের ঘামটা মেখে এসেছি। তোমার বউ জীবনে তোমার ঘাম মেখে যায়? হাসছেন কেন? যায়নি? বাড়িতে ঢুকতে বলছে, একটু দাঁড়াও, আগে গোসলখানায় যাও, যে সাবানটা ছুঁড়ে দেয়, ভালো করে বগল টগলে সাবান মেখে পরিষ্কার করে গোসল করে আসো, গন্ধ বাপরে বাপ। বিদেশি দামি দামি সেন্ট হার মেনে যায়, হুগো বসের সেন্ট মেরেছে, টম ফোর্ডের সেন্ট মেরেছে, সিকের সেন্ট মেরেছে, এত ঝাঁজ সেন্ট ভাঁজ করে ভেদ করে বার হয়ে যাচ্ছে। খারাপ লাগছে শুনতে? বাপরে বাপ, কি অবস্থা! না আমাদেরও আলোচনাময় করতে হবে, সর্বনাশ করেছে।
আমায় ওয়াজ করার, আমি যতক্ষণ বলাবেন আমি বলতে থাকবো, ওই বিদ্যাটা আমার জানা নেই গো ভাই। এই গজলই জানি না আমি, দানতলা গজল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, বসেন, আমি বলবো, আপনারা দেন দেবেন না দেবেন না দেবেন বুঝবেন, আমি বলার কথা বলবো। কি বলবো বলবো, পায়ে ধরতে পারেন ভাই যে আমার এই আলোচনাটা আপনারা কিছু বুঝতে পারছেন তো? খুব মানে ইসলামের সূক্ষ্ম বিষয়, যেখানে ঈমান লুকিয়ে আছে, যেগুলো আপনাদেরকে আমি অন্তর থেকে এগুলো শোনাচ্ছি, যেগুলো শোনেন। আমার রাসূল বসে আছেন এক সময়, আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে, নবীজিকে এসে বলছে, হুজুর, বুখারী মুসলিম থেকে কোট করছি, হুজুর আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। আমার নবী বলছেন, কই চলো যাই। ওমর ফারুক বলছে, হুজুর যাবেন না। বলে কেন? বলছে ওখানে হুজুর খেপা উট, 2-2.5 কুইন্টাল 3 কুইন্টাল মাল লোড নেই, বুঝা বয়, সান্ডা উট, বড় বড় আপনার বাবলা বাল্লা দিয়ে পাহাড়ি জঙ্গলি গাছের ওই খুঁটি দিয়ে বাঁধা আছে, চতুর্দিক ঘেরা আছে, ও তাও রাখতে পারছে না, হুজুর আক্রমণ করে দিচ্ছে, আপনি যাবেন না। আমার নবী বলছে, কিচ্ছু হবে না, চলো তো। সুবহানাল্লাহ বলেছেন, জোরে বললেন। একটু মাফলারের ভেতর থেকে মুখ বার করে সুবহানাল্লাহ বলেন, কিয়ামতের দিনে কাজ হবে। নবীজি আপনার কথা শুনে সুবহানাল্লাহ বলেছিলাম। আমার নবী বলছেন, কই চলো আমি যাব। এখন আমি হুজুরকে যদি বলে, হুজুর আমাদের কুরবানির বড় সেই ষাঁড়টা পাগল হয়ে গেছে, চলুন, আমি চলো যাই। বলে যে ষাঁড়ের শিঙের ডিজাইন দেখে আমি যাব না। বলে কেন? ও যা শিং, কোথায় মারতে কোথায় মারবে কোনো ঠিক নেই, 15 দিন বাথরুমে যেতে পারবে না। কথা বুঝতে পারছি? এমন ঝাড়া ঝাড়বে, একদম ফেটকে দেবে। কি? আরে পিঠ পিঠ, উল্টো পাল্টা মানে করেন, একদম ফাটিয়ে দেবে, বুঝতে পেরেছে? আরে পিঠ রে ভাই, হাসে হি করে। আচ্ছা না, ওইটা শুনতে ইচ্ছা করছে, আমি বলবো না, বুঝে না। হ্যাঁ, আমার মুসলমান রাগ করলে হবে না, কিন্তু আমার রাসূল দিন দুনিয়ার বাদশা ঘর থেকে বার হলেন, হুজরা থেকে বার হয়ে হাঁটতে আরম্ভ করলেন। উট দূর থেকে দেখে নিয়েছে, বুখারী মুসলিম শোনাচ্ছে। দেখার পরে উটটা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমার রাসূলকে দেখে সোনার নবী পা ফেলে ফেলে যায়, জমিনে আনন্দিত হয়, আরে আমার সিনাতে কে পা দিচ্ছে। আমার রাসূল যত এগিয়ে যায়, উট তত দেখতে থাকে আমার নবী এগিয়ে যায়। মানুষের ভিড়ে আমার রাসূল যখন হারিয়ে যায়, উট আবার পাগলের মতো ছেঁড়াছিড়ি আরম্ভ করে দেয়। এরপরে আমার রাসূল ওই ঘুরা স্থানটার সামনে গিয়ে যখন হাজির হয়, সঙ্গে সঙ্গে ওই উটটা আল্লাহর রাসূলকে দেখে, হ্যালো, আচ্ছা, যখন আমার রাসূল কাছাকাছি যায়, ঘেরা জায়গার সামনে চলে গেছে, উটটা ওই সময় আমার রাসূলকে দেখে এত খুশি হয়ে যায়, 4 হাত পায়ে বাচ্চা ছেলের মতো নাচতে আরম্ভ করে দেয়। দরজা খুলে এবারে আমার রাসূল ভিতরের দিকে ঢুকবেন, প্রবেশ করবেন। ওমর ফারুক বলছে, হুজুর আর না, আর না হুজুর, আজ যাবেন না। বলে কেন, কি হয়েছে? বলে হুজুর আক্রমণ করে দেবে। কিচ্ছু হবে না, সরো। সোজা যে উটের বাঁকা গলার নিচে 2 পা, ওই 2 পায়ের কাছে যে গর্দানটা ধরে আমার রাসূল মাথাটা ঠেকিয়ে দিয়ে বলে, চুপ চুপ করে কথা বলছেন, আমরা জানি না কি বলেছিলেন, তবে মনে নিশ্চয়ই হতে পারে উটের দুঃখ শুনেছিলেন, তোকে নিশ্চয়ই খেতে দেয়নি। এটা হাদিসের বাইরে থেকে বলছি, তার দুঃখ শুনেছে, কারণ তিনি জীবজন্তুর ভাষাও বুঝতেন। ভাইজান কি করে বুঝলো? আরে তোমার যদি পোষা জীবজন্তুগুলোর ভাষা তুমি বোঝো, আমার নবীকে তাদের ভাষা বুঝবেন না, যে আমার নবীকে এত ভালোবাসে। এরপরে আমার রাসূল যখন পিছিয়ে আসে, বুখারী খুলে দেখুন, উটটা 4 হাত পায়ে বসে মাথাটাকে নিয়ে আমার নবীর কদমে সিজদা দিয়ে দেয়। আমাদের মাথায় এসে গেছে, আমি কি বলতে গেছি, এইখান থেকে সিজদা হারাম হয়েছে, ঠিক আছে তো নাকি? তখন সাহাবারা বললেন, আমার রাসূল, একটা উট যদি আপনাকে সিজদা করতে পারে, অবলা জন্তু, আমরা কেন না? আমার নবী তখন বলেননি এ কথা যে শরীয়তে বা আল্লাহর বিধানে, নবী বলেছিলেন আমাদের শরীয়তে।
মানে শরীয়ত কেবল আল্লাহর নয়, আল্লাহ এবং রাসূলের। বলেছিলেন আমাদের শরীয়তে মানুষ মানুষকে সিজদা করার যদি বিধান থাকতো, আমি রাসূল দুনিয়ার মেয়েগুলোকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে দিয়ে সিজদা করে। অতএব এই বিধান নেই, স্বামীদের পায়ে সিজদা করাও ক্যান্সেল। বাড়িতে যে বেশি ভাব নেওয়ার দরকার নেই। ভাইজান কি ওয়াজ করেছে দেখেছে তো, বেশি চিল্লাবে না, হুজ্জুতি করবে না, চুপা করো কেন অত। যদি উঠটার দেখা দেখি সব সেজদা করে, তোমাদের আমাদের সেজদা করতে হতো জানো, বাড়িতে যে বলার কিচ্ছু নেই, কারণ নবীজি ক্যান্সেল করে দিয়েছে। বইয়ের কাছে মুডলিয়ার জায়গা শেষ, বড় উল্টো দিকটা ভেবে দেখুন। আমার নবী ঘরে ঢুকলেন, আম্মা খাদিজা রান্না করছে, আম্মা খাদিজা রান্না করছে, আমার রাসূল পাশে যে বসে পাগড়ির কোণটা নিয়ে কপালের ঘাম মুছিয়ে দিচ্ছে। আম্মা খাদিজা দেখে বলছে, কি আপনি এখানে কি করছেন? খাদিজা তুমি এত গরমে রাঁধছো কেন? তোমার এই কষ্ট দেখলে যে আমার বুকটা ফেটে যায়। আম্মা খাদিজা বললেন, আপনি গরমে বসলে আমার বুক ফেটে যাবে, আপনি ভিতরে যান, আমি যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। বইয়ের কপালের মাঝে মধ্যে ঘামটা মুছিয়ে দেবেন। রুমাল থাকে না, পাগড়ি থাকে না, এই হাতা দিয়ে একবার ঘামটা মুছিয়ে দেবেন। বইয়ের কপালের ঘাম মুছানোটা হচ্ছে রাসূলের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। আম্মা আয়েশা এক সময় বসে আছেন খোলা আকাশের নিচে, আমার রাসূল আসলেন, এসে সোজা আম্মা আয়েশার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আকাশেতে তারকার ফুল ফুটে গেছিল। আম্মা আয়েশা দেখে আমার রাসূলকে বললেন, হাল ইয়াকুন আহাদিম মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামায়ে। হুজুর আসমান ভর্তি তারকা দেখতে পাচ্ছি, এই রাসূল এত তারকা পরিমাণ নেকি কি আল্লাহ দুনিয়ায় কাউকে দিয়েছে? ক্বালা উমর, আমার রাসূল কোনো চিন্তা না করে বলেছিলেন, এই আসমান ভর্তি তারকা পরিমাণ নেকি আল্লাহ আমার ওমরের নামায় আমলে দিয়েছে। তাহলে আমার আব্বা আবু বকরের কত নেকি? বলছে আকাশ ভর্তি তারকা পরিমাণ নেকি তোমার আব্বা আবু বকরের একটা নেকি সমতুল্য। বলেন না সুবহানাল্লাহ। ওই একটা নেকি কি? যাকে আগে একটু বলে নি, আমার নবী কোথায় মাথা দিয়ে শুয়েছেন? কোথায়? বইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন কি আমার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। তো বইয়ের কোলে মাঝে মধ্যে চাচাজি চাচিজির কোলে চাচিমার কোলে একটু মাথা দিয়ে শোবেন, ভাইরা ভাবির কোলে একটু মাথা দিয়ে শোবেন। ওই শোয়াটাও হচ্ছে রাসূলের সুন্নত। বইয়ের কোলে মাথা দিয়ে শোয়া আমার রাসূলের সুন্নত, কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে। হাসছেন কেন? জাগা মতো হলো তাই না? লোকের বইয়ের কোলে মাথা দিয়ে শুতে যেও না, ধরা পড়লেই ধনঞ্জয়, তা না হলে এনজয়। দুনিয়া আখেরাত সব যাবে, কি মার মারবে, কথা বুঝতে পারছি। ওসব দরকার, মামলা একতরফা নয়, দুতরফা আছে। তো একটা নেকি কি? একসময় বাইতুল মালে অনেক বুখারীর হাদিস, অনেক সম্পদের প্রয়োজন পড়লো। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বললেন, বাবারা দান করো, দান করো, দান করো। সবাই দান করেছে। উসমান গনি আসলেন, কি নিয়ে এসেছো? বলছে হুজুর আমার 4 ভাগের 1 ভাগ সম্পত্তি দিয়ে দিলাম। ওমর নিয়ে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি কি নিয়ে আসলে? বলছে হুজুর নিস, আমার যা মাল আছে আমি অর্ধেক নিয়ে এসেছি। অনেকক্ষণ পরে সিদ্দিক একবার আসলেন, কাঁধে একটা ঝুলা নিয়ে। আমার রাসূল দেখে চোখে পানি এসে গেল। সিদ্দিক একবার কাঁধ থেকে ঝোলাটা নামিয়ে বললেন, কি নিয়ে এসেছে? বলছে দেখাচ্ছি। ওর ভিতর থেকে বার করছে অল্প জবের আটা, হাঁড়ি, কড়াই, খুন্তি, তারপরে চাটাই পাটি, চাদর, যা ছিল এমনকি ছুঁচ সুতো সব। নবী আমার দেখে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ রাসূল বলছে, বাড়িতে আপনার আব্বা আছে, আর আপনার বাড়ির খবর আমি জানি, যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি। আসমা আছে, আবু কুহাফা আছে, বৃদ্ধ বাপ আছে আপনার। আপনি বাড়িতে কি রেখে এলেন? সুই সুতো পর্যন্ত নিয়ে এসেছেন। ওই সময় বলেছিলেন, আমি আমার বাড়িতে আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার ওয়াজ বোঝা গেছে তো নাকি? নবীজির আঙ্গুল ছিল, আপনারও আঙ্গুল আছে, আপনার আঙ্গুলে কিচ্ছু হয় না। আঙ্গুল দেখালে বলে আঙ্গুল দেখাবি না, আঙ্গুল ভেঙে দেবো।
বলে না, আর নবী আঙ্গুল দেখিয়েছে তো চাঁদ দু টুকরো হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। যাক, আজকের ওয়াজ এখানে শেষ। কটা বাজে গো? হ্যাঁ, সময় কোথা দিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে আমি ফাঁকিবাজি করেছি নাকি? হ্যাঁ, কোনো ফাঁকিবাজি করেছি? দরুদ শরীফ পড়ে কলমা পড়ে টাইম পাস করে দিয়া কোনো রাজনীতি করেছি? আপনারা মনে মনে ভাবছেন ভাইজান এত ভদ্র হয়ে গেলেন কেন? কেন এত ভদ্রলোক দেখেছি না, ওদের ঠেলায় পড়ে আমি ভদ্র হয়ে গেছি। বুঝতে পারছেন না? পেটে অ বলতে খ নেই, কার ব্যাপারে কথা বলছে কোনো জ্ঞান নেই। সব আইটি সেল খুলে রেখে দিয়েছে একটা একটা, কাকে কখন গালাগাল দিচ্ছে কোনো ঠিক নেই। যখন দেখছে ঠেলায় পড়ে চাপে পড়ে তখন মেহরাব ভাইজান দরকার লাগে। চলো, আমার জগতে আমি ওয়াজ নসিহত করে কাটাচ্ছি, কারো মতো করে নাচি না, নাচবো না। কথা আমার বুঝতে পারছেন তো নাকি? অতএব আপনাদেরকেও বলি, সামনে খোদার গজব আসছে। জীবনে পিস্তল ধরেছ, লাঠি ধরেছ, বন্দুক ধরেছ, বোম মেরেছ, যখন কিছুই পারো না গায়ের জোরে হৈ হৈ করে আবেগী হয়ে বেরিয়ে যেতে যেও না। যাকে ভালো লাগে চুপচাপ পর্দার আড়ালে ছাপ দিয়ে ঘরে এসে বসে থাকবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? ওই রাস্তায় বেরিয়ে নাচিয়ে দিলে হৈ হৈ করে 5টা কেস খেলে 10টায় পাশে, তখন দেখবে কেউ আর দাঁড়াবে না। এটা বাস্তব অভিজ্ঞতা বলছি। কর্মের নিরিখে বিচার করবে, যেটা ভালো বুঝবে সেইটা করবে। কাকে সেটা বাঁচবে সেটা আমিও জানি না, ওটা তুমি জানো। তোমার এলাকার কর্মের নিরিখে তুমি কাজ করবে। বুঝতে পারছেন কি পারছেন? কারণ করে রাজনৈতিক আলোচনা ওয়াজের মজলিসে যে হুজুর যে বক্তা যে মাওলানা করবে, বিরক্তি একটা বডি ল্যাঙ্গুয়েজে বিরক্তি ভাব দেখিয়ে দেবেন। ওসব এক কান দিয়ে ঢোকাবেন, এক কান দিয়ে বার করে দেবেন। কারণ ওগুলো সব প্রফেশনাল কথা, 2026-এর আগের ওয়াজ। আর যদি কিয়ামত পর্যন্ত বুকে নিয়ে চলতে হয়, তাহলে যেগুলো আজ বললাম মাথায় রেখে দেবেন। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ওই 100টা ফাঁপা বাঁশ নিয়ে বেহরাব চলে না, একটা স্টিলের রড নিয়ে চলে। কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহ শুকর, ওই একটা স্টিলের রডের মধ্যে বহু বসে আছে। আর যদি পরিচয় দিয়ে বুঝতে পারবেন যে মানুষগুলো এখানে বসার নাই, তারাও এসে বসে আছে। কথাটা আবার বুঝতে পারছেন তো নাকি? এটা হচ্ছে মহব্বত, ভাইজানের প্রতি মহব্বত। তোমাদেরকে ভাইয়া বলে ডাকি আমি। বুঝতে পারছো কি পারছো না? বাকি ভাইজান আপনার সেই মুড দেখলাম না তো, দেখেছো কোথায়? বাকি আছে, আসুক মুড দেখিয়ে দেবো। বক্তব্য ধারও শেষ হয়ে যায় রে, ভাষাও ভুলে যায়। ওয়েট এন্ড সি। মোমেনের কাজ কি? তোমার সব থেকে বড় সবরের দরজাকে খুলে রাখে। কথা বুঝতে পারছেন না? আর আল্লাহর কাছে চাইতে থাকো জীবনে যেন দুটো কথা আমি বলছি, তোমাদের চয়েস তার মধ্যে একটা হবে। একটা হচ্ছে হোপলেস এন্ড, একটা হচ্ছে এন্ডলেস হোপ। হোপলেস এন্ড নিরাশ হয়ে শেষ করে দেয়া, আর একটা হচ্ছে এন্ডলেস হোপ, আশা নিয়ে শুধু আগিয়ে যাও, যার কোনো যে আশার কোনো শেষ নেই। আল্লাহ বলছেন উদউনি, ডাকো আমায়, আস্তাজিব লাকুম, আমি জবাব দেবো তোমাদেরকে। বলুন না সুবহানাল্লাহ। এই মুক্তবের জন্য মহা মুশকিল। বলো তো কি চাইতে হবে? বল বল চাইবো, বলবে তো। এরা কি রাজমিস্ত্রি সব?